Madani Sound. Please subscribe my YouTube channel and press the bell icon and like this videos. ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا ونبينا وشفيعنا وسندنا وحبيبنا محمد عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذهم بما كانوا يكذبون. وقال الله تبارك وتعالى في موضع آخر: ضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله. وقال النبي صلى الله عليه وسلم في الحديث الشريف: يسمع لك. وقال النبي صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له. وقال الله تبارك وتعالى في كلامه المجيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف پڑھیں: اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. শ্রদ্ধ সম্মানিত আজকের এই মহতী জলসার সভাপতি সাহেব, মাননীয় মান্যবর, আমন্ত্রিত আগত উলামায়ে কেরামগণ, উপস্থিত দিন দরদি নবী প্রেমিক আমার গুরুজনেরা, সমবয়স্ক এবং বয়োকনিষ্ঠ ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে যারা শুনছেন পর্দানসীনা মা এবং বোনেরা, সেই সাথে সাথে বাজারের কাছেই আমরা রয়েছি, এই বাজারের তথা এই এলাকার যাদের কান পর্যন্ত আওয়াজ পৌঁছাচ্ছে, ধর্ম বর্ণ নির্বিশেষে আপামর আমার দেশবাসী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র দরবারে লক্ষ কোটি শুকরিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে তিনি আমাদেরকে শান্তি এবং কামিয়াবির একটা পথ, যা তিনি তার হাবিবের মাধ্যমে ১৫০০ বছর আগে পাঠিয়েছিলেন, আমাদেরকে সেই বিষয়ে কিছু জানা এবং বোঝার একটা সুযোগ করে দিয়ে, সুবর্ণ সুযোগ তিনি আমাদের দিয়ে ধন্য করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। যে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হতে পারে আমরা ধন্য হয়েছি, যাকে পাওয়ার জন্যে যুগে যুগে নবী রসুলগণ আল্লাহর কাছে আবেদন করেছেন, বড় বড় মনীষীরা আল্লাহর কাছে প্রার্থনা জানিয়েছেন, বিনা প্রার্থনা বিনা আবেদনায় যার উম্মতি হয়ে আমরা ধন্য হয়েছি, তার রওজা উপলক্ষে লক্ষ কোটি দরুদ এবং সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আজকে আমরা এমন একটা যুগ সন্ধিক্ষণে এসে উপস্থিত, মানে এমন এক সময় আমরা রয়েছি যা সর্বক্ষণিক আমাদেরকে ভাবিয়ে তুলছে। কি হয়, কি হয়, কোথায় যায়, বিপদ আসে নাকি, বারবার আমরা ভাবছি। সকলেই আমরা চিন্তিত, আমরা ভাবিত, এবং আমরা একেবারেই প্রত্যক্ষ করছি, বিশেষত যারা আমরা মুসলমান বলে দাবি করি তাদের উপরে চতুর্দিক থেকে মানুষের একটা কুনজর, একটা মানুষের হীন দৃষ্টি আমাদের প্রতি যেন সর্বক্ষণিক আমাদেরকে গ্রাস করে চলেছে। যত রকমের অবমাননা, যত রকমের নিন্দা মন্দ যেটাই বলি, সবই আমাদের জন্য যখন এখন পদে পদে পা ফেলতে ফেলতে। এই নামাজের আগে কলম পত্রিকা খোলা ছিল নামাজ ঘর, মক্তব ঘরে। মুসলমানের দুটো স্থান, নাই পাকিস্তান নাই কবরস্থান। আরও এই তো কেবল এখানেই শুরু। এটা পৃষ্ঠা উল্টি দেখা যায় আরো কিছু লেখা। প্রশ্ন জাগে, কেন এই পরিস্থিতি আজকে এই জাতির? কেন? যে জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে পছন্দ করেছেন, যে জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি বলা হয়, যে জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পথ প্রদর্শক হিসেবে পাঠিয়েছেন, আজ তাদের পরিণতি এমন কেন? কি এর কারণ? এবং যে কারণ আমাদের চিন্তা এবং ভাবনা ইসলামীভাবে আমরা পাবো, সেই কারণকে আবার বন্ধ করে নূতনভাবে আমাদের সুখের সূর্য উত্তোলনের কোন সেই পথ, কোন পথে গেলে আমাদের এই বিপদ কাটিয়ে আবার আমরা সেই পুরাতন স্বর্ণযুগের কিছু আভাস পেতে পারি, আমাদের সুখ শান্তি ফিরে পেতে পারি, আমাদের দুঃখ এবং দুর্দশা আমরা মিটিয়ে দিতে পারি, সেই পথ কোন সেই পথ? এটাই খোঁজার জন্যে আজকে আমাদের বলা যায় এই সমস্ত জলসা, এই সমস্ত মিলাদ, এই সমস্ত ইসালে সবাব, যে নামই আমরা ডাকি না কেন, সব এই জন্যেই। এর একটাই কারণ যে আজকে মানুষ আল্লাহ ভোলা হয়ে গেছে। আজকে সৃষ্টি তার স্রষ্টার সাথে কানেকশন ছিন্ন করে দিয়েছে। বিশেষত সেই সৃষ্টি যারা তার স্রষ্টার পরিচয় একসময় পেয়েছিল, পাওয়ার পরেও, জানার পরেও আবার তারা তার থেকে দূরে সরে এসেছে। সুতরাং এর অপরাধ অনেক বেশি। যার বাড়িতে এখনো কারেন্টের মিটারই আসেনি, তিনি কারেন্ট অফিসে দরখাস্ত করেছেন, কিন্তু মিটার আর দিচ্ছে না, তিনি হুপ লাগিয়ে আছেন। আর একজন ভাই যিনি, যার বাড়িতে বর্তমানে মিটার বহাল তবিয়তে কানেকশন আছে, তার মিটার এখনো পর্যন্ত লাইনের সাথে কানেক্টেড, জোড়া আছে, তারপরেও তিনি অ্যাঙ্গেল বাদিয়ে হুপ বাদিয়ে লাইট জ্বালাচ্ছেন। অফিসাররা কি বলবেন জানি না, আমরা গ্রাম্য মানুষ যারা কিছু বুঝিও না, তারাও কিন্তু আমরা বলবো, আরে ও তো হয়রান হয়ে গেছে, ও বারবার ঘটকপুকুরে অফিসে গিয়ে ধর্ণা দিয়েছে, তারপরেও ওকে মিটার দিচ্ছে না। সামনে ওর মেয়ে বা ছেলের পরীক্ষা, বোর্ডের পরীক্ষা এসে গেছে, তাদের একটু পড়াশোনার ব্যবস্থা করার জন্য বেচারি বাধ্য হয়ে হুপ মেরেছে। ও অপরাধ করেছে, কিন্তু ওর অপরাধটা লঘু, ওর অপরাধটা খুব ছোট। আর তোর বাড়ি তো মিটার রয়েছে, সেই মিটার তো এখনো চলমান এবং ভালোই আছে, তোর তো এমন কোনো আহামারি প্রয়োজন নেই, তারপরেও তুই কেন হুপটা লাগালি? তো যে সম্পর্ক জোড়ার পরেই কেটে দেয়, সবকিছু থাকার পরেও যে সেটাকে মানতে চায় না, সবই আছে, মিটার আছে, সবই আছে, সেটাকে সে ব্যবহার করে না, তার অপরাধ আমরা মূর্খ মানুষের বিচারেও বেশি। যে এখনো মিটার পায়নি তার অপরাধ, সে অপরাধী, আমরা তাকে ভালো বলি না, কিন্তু তার অপরাধটাকে একটু ছোট নজরে দেখা হয়। সুতরাং যারা শিক্ষিত, যারা সূক্ষ্ম বিচার জানেন, যারা আরো মেধা এবং বুদ্ধি রাখেন, তারা তো হয়তো আরো অনেক ভালো বিচার করবেন। এটা আমাদের গ্রাম্য মেঠো বিচার, এটাই তো। ঠিক সেই জাতি, যে জাতি আল্লাহর পরিচয় পেয়েছে, যে জাতি আল্লাহকে চিনতে শিখেছে, যার ধমনীতে আল্লাহ রাব্বুল আলামিনের চেনা ইমানদারের রক্ত প্রবাহিত, সেই জাতি যখন মসজিদের আজান শুনে মুখ ফিরিয়ে নেয়,
সেই জাতি যখন হাইয়া আলাস সালার ডাকের আওয়াজ পড়েও সে তখন অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। সে জাতি যখন রমজান মাসের রোজার সেহেরির আওয়াজ শুনেও সে যখন ঘুম থেকে ওঠে না, নিশ্চয়ই আমাদের মেঠো বিচারে তার অপরাধ অবশ্যই বেশি হবে। তার তুলনায় যারা এখনো আল্লাহকে চেনেনি, যাদের ধমনীতে শিরা উপশিরায় আল্লাহর ইমানদারের কোনো রক্ত এখনো নেই, সেও অন্যায় করছে, অবশ্যই সে অপরাধী, কিন্তু তার অপরাধ আমাদের মেঠো বিচারে এর তুলনায় কম। তো আল্লাহ রাব্বুল আলামিন তাই জন্য এই ইমানদারদেরকেই লক্ষ্য করে বলছেন, দেখো তোমাদের উপরে এই অপদস্থ, তোমাদের এই অপমান হওয়া, এই জিল্লাত হওয়া, এ সবগুলো এসেছে কেন জানো? পবিত্র কোরআন শরীফের সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগযাবিন মিনাল্লাহ। যুরিবাত নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, তাদের জন্য লিখে দেওয়া হয়েছে, ফয়সালা করা হয়েছে, সিদ্ধান্ত নিয়ে নেওয়াই হয়েছে। কিসের সিদ্ধান্ত? আলাইহিমুজ জিল্লাহ, জিল্লাত মানে জলিল হওয়া, অপমান অপদস্থ হওয়া, অসম্মান হওয়া এবং তাদের আর্থিকভাবে তারা পিছিয়ে পড়া, আর জিল্লাত ওয়াল মাসকানা, আর আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টি, তাদের জন্য এটাই ফয়সালা হয়ে গেছে। তারা যেখানেই যাবে তাদের অপমান হতে হবে, তারা মানুষের কাছে সম্মান পাবে না, তাদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়া হবে, আর্থিকভাবে তারা অনেক দুর্বল হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি তারা পাবে না। কেন? যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ। আল্লাহ স্বয়ং বলছেন, যালিকা বিআন্নাহুম, এ সবগুলোই এই জন্যই, এই শাস্তি তাদেরকে এই জন্যই দেওয়া হচ্ছে। ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, তারা অস্বীকার করেছে, তারা ইনকার করেছে, তারা অমান্য করেছে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলো, আল্লাহর আদেশগুলো, আল্লাহর আয়াত এবং আদেশ তারা মানে না। এই জন্যই তাদের আজকে আমরা হয়তো বলতে পারি, আমরা কেউ তো কোরআনের একটা আয়াত অস্বীকার তো করিনি হুজুর, আমরা তো সবাই এক বাক্যে স্বীকার করে নেই যে পবিত্র কোরআন শরীফের 6666টি আয়াত কম বেশি গোনার মধ্যে মতপার্থক্য এসেছে কিছু। কেউ বিসমিল্লাহকে ধরে নিয়ে ওকে আয়াত সমান করে গুনেছেন, সংখ্যাটা বেশি হয়ে গেছে, কেউ বিসমিল্লাহ বাদ দিয়ে গুনেছেন, তো কম বেশি যেটাই এসেছে হুজুর আমরা সকলেই তো তাকে মানি যেটা পবিত্র কোরআনের আয়াত। একে বিনা ওযুতে ছোঁয়া যায় না, একে পড়ে গেলে তুলে চুমো দিতে হয়, আমরা এত ভক্তি করি। আপনি বলছেন আমরা কোরআনের আয়াতগুলোকে অস্বীকার করি? আমরা তো তাকে চুমো দেই, আমরা তাকে পবিত্র অবস্থায় ছুঁই, আমরা তাকে বাড়িতে তাকের উপরে সুন্দর করে কাপড় জড়িয়ে রাখি, এত ভক্তি করি, তারপরেও বলবেন আমরা তার অস্বীকারী, অমান্যকারী? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই মান্যতা এর কি মূল্য হতে পারে? মনে করুন আপনি আপনার বাড়িতে আপনার অসুস্থ মা আছেন, সেই অসুস্থ মা আপনাকে ডাকছেন, কচি আমাকে এক গ্লাস পানি দে। আপনি মায়ের পাশে গিয়ে বলছেন, মা তুমি আমার কত ভালো মা, আমাকে কত স্নেহ করতে, কত না ভালোবাসতে, সত্যি তোমার ভালোবাসা তোমার স্নেহ আমি ভুলতে পারবো না মা, তুমি ছোটবেলায় আমাকে ধরে কত না চুমু দিতে। এই বলে আপনি মায়ের কপালে একটা চুমো দিলেন, মা বলছে খোকা এক গ্লাস পানি দে। বলে মা সত্যিই তুমি খুব ভালো, অনেক মায়ের প্রশংসা করছেন, মায়ের অনেক আদর করছেন, মাকে আপনি চুমো দিচ্ছেন, মায়ের গায়ে পায়ে হাত বুলিয়ে দিচ্ছেন, পানির গ্লাস আপনি আনলেন না। বলুন আপনার মা কি আপনার প্রতি সন্তুষ্ট হবেন? আপনার মা কি আপনাকে ভালো বলবেন যে না আমার খোকা খুবই ভালো, খোকা আমি যা বলি সে সব শোনে, খোকা তোর জন্যই আমার সব, বলবেন তিনি? সে বলবে দূর হয় এখান থেকে হতচ্ছাড়া, পানি পিপাসায় বুক ফেটে যায়, উঠতে পারি না, বুড়ো মানুষ হাঁটুটা টনটন করছে, এক গ্লাস পানি তোকে দিতে বলছে তুই পানি দিতে পারিস না? যদি আপনার মা যে আপনাকে আদরে, যে আপনাকে রাতের ঘুম শীতের সময় আপনি গায়ে প্রস্রাব করে দিয়েছিলেন, সে সব যাতনা সে ভুলে গিয়ে আপনাকে কোলে টেনে নিয়েছিল, নিজের শাড়ি পাল্টায় নিয়ে আপনার কাঁথা পাল্টে দিয়েছিল, সেই মা যদি আপনাকে হতচ্ছাড়া বলতে পারে তার এক গ্লাস পানি না দেওয়ার কারণে, আপনি আল্লাহর কোন সেই আদেশ মেনেছেন? আপনি আল্লাহর কোন সেই হুকুম পালন করেছেন আপনার জীবনে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার হাবিবের মাধ্যমে, পা থেকে মাথা পর্যন্ত মুসলমানের পরিচয় থাকবে
সে আমার উম্মত, আমার হাবিবের উম্মত, আমার বান্দা। তার পায়ের মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত সবগুলোই মুসলমানের পরিচয় বহন করবে, সেই হবে পাক্কা সাচ্চা মুসলমান। তার সবকিছুই, ওঠা বসা, মরা হাজা, তার গোসল, তার কাপড় সবই সুন্নত তরিকায় হতে হবে। আমরা ভুলে গেছি, ভুলে গেলেও আমরা নিজে খেয়াল করিয়ে দেই। একজন মানুষ যখন মারা যায়, সে তার জীবনে আমরা দেখেছি অনেক জামা কাপড় পরে, কখনো প্যান্ট, কখনো লুঙ্গি, কখনো আরো কিছু। আমরা একবারও খেয়াল করিনি, তিনিও খেয়াল করেননি। কিন্তু যেদিন সে মারা গেলেন, সেদিন তাকে যখন গোসল দেওয়া হচ্ছে, যদি কেউ ভুল করে ডান দিকের জায়গায় বাম দিকটা উঁচু করে ধরেন, সঙ্গে সঙ্গে একটা আলোচনা শুরু হয়ে যায়, এ কেমন গোসল দিল বলছে। যদি তাকে আমরা কুলুপ করানোর জন্য একবার একটু উঁচু করে একটু তরিকাটা ভুল হয়ে যায়, এ কেমন গোসল দিল, সুন্নতের খেলাফ হয়ে গেল। তো তিনটে কাফনের জায়গা যদি দুটো দিয়ে দেই, হুজুর এ তো ভুল হয়ে যাচ্ছে, আপনি কাফন সুন্নত দিলেন না। যদি তাকে কবরে রাখার সময় একটু মাথাটা এদিক না হিলিয়ে ওদিকে হিলিয়ে দেই, সঙ্গে সঙ্গে উপর থেকে শতজনা আওয়াজ দেয়, হুজুর মাথা মুখটা কেবলার দিকে ঘুরিয়ে দেন, কেন? সুন্নত তরিকায় হলো না। তাহলে বোঝা গেল, যে মানুষটা আজকে মরে গেছে, যে নিজে আদায় করতে পারছে না, তারও যদি সুন্নতের এতটা খেয়াল রাখতে হয়, যে মানুষটা এখনো সজীব, এখনো সে জীবিত রয়েছে, এখনো সে হাঁটাচলা করতে পারে, তার জন্য মনে হয় নবীর সুন্নতের কোনো প্রয়োজন নেই। আজকে আমি মুসলমান, না আমার চুলে নবীর সুন্নত, আমি মুসলমান, না আমার গোফে নবীর সুন্নত, আমি মুসলমান, না আমার দাড়িতে নবীর সুন্নত, আমি মুসলমান, না আমার জামায় নবীর সুন্নত, আমি মুসলমান, না আমার লুঙ্গি বা পাজামাতে নবীর সুন্নত। আমার সুন্নত কোথাও তো নেই। তাহলে আমি নবী মুসলমান, তার পরিচয় কোথায়? আমার কথাবার্তা যখন শুরু হয় গুড মর্নিং স্যার বলে, আমি আসসালামু আলাইকুম ভুলে গেছি। আমি বাড়িতে গিয়ে আমার স্ত্রীকে, আমি বাড়িতে গিয়ে আমার সন্তান সন্ততিকেও সালাম দিতে চাই না। সালাম মানে শান্তি বর্ষণ হোক তোমার প্রতি, আল্লাহর রহমত আসুক, আল্লাহর করুণা আসুক। যখন আমি পিতা হয়ে আমার সন্তানকে সালাম দিলাম না, আমি স্বামী হয়ে আমার স্ত্রীকে সালাম দিলাম না, আমি এত কৃপণ, তাহলে আমার সেই সন্তান, আমার সেই স্ত্রী, সে সুখে থাকবে কি করে? যার জন্য আমি বাজার থেকে ব্যাগ ভর্তি বাজার নিয়ে আসতে পারি, কিন্তু মন ভর্তি শান্তির দোয়া আনতে পারি না, তার জন্য শান্তি আসে কি করে? আসবেই না তো। তার জন্য জিল্লাত আসবে, তার জন্য অভাব আসবে, অনটন আসবে। কেন? আমি যা নিয়ে এসেছি ব্যাগে নিয়ে এসেছি, মনে নিয়ে আসেনি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলোকে, আল্লাহর আদেশগুলোকে অস্বীকার করেছো। মাথার চুল থেকে নিয়ে পা পর্যন্ত নবীর আদর্শ কোনো জায়গায় খুঁজে পাই না। তোমার বৃদ্ধ মা কেবল এক গ্লাস পানি না পাওয়ার কারণে তোমাকে হতচ্ছাড়া বলেছিল, একটা গ্লাস পানি না পাওয়ার কারণে তোমাকে লক্ষ্মী ছাড়া বলেছিল, হতচ্ছাড়া বলেছিল। আজকে তুমি নবীর সুন্নতকে মাথার চুল থেকে নিয়ে পা পর্যন্ত কোনো জায়গায় তুমি স্থান দেওনি, তারপরেও কি নবী বলবেন, ওগো আমার উম্মতি এসো, আমি তোমার জন্য সুপারিশ করব? এই আশা আমরা করি কি করে? এরপরেও কি আল্লাহ আমাকে বলবেন, ওগো বান্দা আমার, তুমি আমার বান্দা, এসো আমার কাছে, আমি তোমার আসমান থেকে রহমত দেবো, জমিন থেকে রহমত দেবো, তুমি যে পথে যাবে কোনো শত্রু তোমাকে মানে স্পর্শ করতে পারবে না। এই আশা কি আমরা করি? পারি কি করে? আমার বৃদ্ধ মা যদি এক গ্লাস পানিতে আমার উপরে মানে অসন্তুষ্ট হয়ে যান, তাহলে আমার মাথার চুল থেকে পা পর্যন্ত, আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো কাজই আমার সুন্নত নেই, কোনো কাজেই আমার নবীর তরিকা নেই, কোনো কাজেই আল্লাহর আদেশ নেই, সেখানে আমি আল্লাহর কাছে, আল্লাহর নবীর কাছে শান্তি এবং রহমতের আশা করি কি করে? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এদের উপরে জিল্লাত এসেছে, এদের উপরে অপদস্থ অবমাননার সিদ্ধান্ত এসেছে। এই জন্যই যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, তারা মুখে তো আমার আয়াতগুলোকে অস্বীকার করেনি। যেমন ওই সন্তান তার মায়ের সামনে বসে বলেনি, সে মা তোকে আমি পানি দেব না, তোর পানি আমি দেবো না, এ কথা সন্তান বলেনি। সন্তান বারবার তার মায়ের মুখে চুমো দিয়েছে, তার মায়ের মাথায় হাত বুলিয়েছে, তার মাকে কত প্রশংসা দিয়ে ভরিয়ে দিয়েছে, তারপরেও সে মায়ের কাছ থেকে আশীর্বাদ পায়নি, তিরস্কার পেয়েছে। ঠিক তদরূপ আজকের যুগের মুসলমান বারবার সে পবিত্র কোরআনে চুমো লাগিয়েছে, বারবার ওযু অবস্থায় কোরআনে হাত লাগিয়েছে, বারবার সে কোরআন শরীফকে তার বাড়ির তাকে রেখে দিয়েছে, একবারও খুলিনি কোরআনের আয়াতে আল্লাহ কি আদেশ দিয়েছেন আমাকে, কি আমাকে করতে হবে। পানি আনতে বলছেন না পানি রাখতে বলছেন, পানি অপচয় করতে বলছেন না পানি সুস্থভাবে
ব্যবহার করতে বলছেন, মুসলমান সে একবারও কোরআন খুলে তাকায় না, কোরআনের আদেশগুলো নিজের জীবনে প্রতিষ্ঠিত করে না, সেই মুসলমান কি করে আশা করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রহমত দেবেন, আমাদের জাতীয় সমস্যাগুলোকে সমাধান করে দেবেন, জালিম বাদশার অত্যাচারগুলো আমাদের উপর থেকে উঠিয়ে দেবেন, আমাদের নিরাপত্তা, নিশ্চিন্ত এবং শান্তি সুখের একটা পরিবেশ দেবেন। এ সম্ভব কি করে হতে পারে? সম্ভবই নয়। তাই আজকে আত্মসমীক্ষার সময় এসেছে, আজকে ভাবার সময় এসেছে। আমি আপনাকে নিয়ে ভাববো না, এ ভাবনা অনেক হয়ে গেছে। একজন আর একজনকে নিয়ে ভেবেছি আমরা অনেকবার। মাওলানা সাহেব তার শ্রোতাকে নিয়ে, শ্রোতা মাওলানা সাহেবকে নিয়ে অনেক ভেবেছি আমরা। এ ভাবনার শেষ নেই। সময় এসেছে বন্ধু, আমি আমাকে নিয়ে ভাববো, আপনার কথা না। আপনি চোখ বন্ধ করে আপনার দিকে একবার তাকান যে আল্লাহর নবীর সুন্নাত আমি কতটা পেয়েছি। নিজেকে নিয়ে ভাবি। আমরা প্রত্যেকেই আমরা সাবালক, প্রত্যেকেই আমরা ভাবতে শিখেছি, প্রত্যেকেই আমাদের বুদ্ধি এবং বিবেক এসেছে। আমরা নিজেকে ভাবি, লোককে শিক্ষা দেওয়ার জন্য নয়। আজকে এই জন্যই বলতে এসেছি, হয়তো এই বলার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দা আমাকে দোয়া দেবেন, আমি নিজেও একটু আমল করতে পারবো। আমলের নিয়তে এখানে বলতে বসেছি, সেই যোগ্যতা সত্যিই আমার নেই। বারবার মাইকে ঘোষণা হচ্ছিল তাফসীর করেন, মুফাসসির কোরআন। জানি না আপনারা কতটা বিশ্বাস করবেন, কিন্তু অপ্রিয় মানে একেবারে খাঁটি সত্য কথা, তাফসীর করার মতো জ্ঞান আমার নেই। তাফসীর করতে গেলে যতটা শিক্ষা দরকার আমার নেই। পবিত্র কোরআন শরীফ থেকে জাতি আজকে অনেক দূরে সরে গেছে। সেই জন্যে নিজের অযোগ্যতার সাথেও মাদ্রাসার মসজিদে জুম্মার দিনে একটা বায়ান হয়। সেই বায়ানে মনে মনে ঠিক করা হয় 2003 সালের কোনো মে না এপ্রিল মাসে 2003 সাল থেকে শুরু করা হয় যে কোরআন শরীফের সাথে মানুষের একটা সম্পর্ক করে দেওয়া। যতটুকুনি আমি জানি সেটাই মানুষের কাছে একটা তরজমা। তাফসীরের কিতাবগুলোর মধ্যে যেটা লেখা আছে সেটা পড়ি, সেটাই যেটা বুঝে আসে মানুষের কাছে তুলে দেই, এই উদ্দেশ্য নিয়ে যে ওদের মনের মধ্যে কোরআন পড়ার একটা প্রেরণা যাবে, একটা ইচ্ছা হোক যে তারাও কোরআন শিখুক। যিনি যে মতের সেই মতেরই শিখুন না। যিনি ফুরফুরা ভাই সাহেবদের মানেন সেখানে গিয়ে শিখুন, যিনি তবলিগ সেখানেই শিখুন। যে মতের কোনো পার্থক্য নেই আমার কাছে। কোরআনটা শিখুক মুসলমান, কোরআন একটু পড়তে শিখুক, মুসলমানের হাতে এবং মুখে যেন কোরআন থাকে। এই উদ্দেশ্য নিয়ে কোরআনের কয়েকটা লাইন করে পড়া হয়, তার তর্জমা করা হয়, যেটা বুঝি অযোগ্যতার পরেও কিতাব সামনে রেখে সেটাই মানুষের কাছে তুলে ধরি। মোটেই আমি মুফাসসির নই, মুফাসসির হওয়ার মতো যোগ্যতা আমার নেই। আল্লাহ যদি চান তা করতে পারেন, যদি আপনাদের দোয়া সাথে থাকে, আল্লাহর আশীর্বাদ থাকে, আপনারা দোয়া দেবেন। তো আজকের এখানে এসেছি এই জন্যেই যে এই বলা এবং শোনানোর মাধ্যমে নিজেরও যেন আমলের তৌফিক আসে, আল্লাহ যেন আমার মতো বেআমলকেও কিছু আমল করিয়ে নেন। আপনাদের কাছেও আবেদন করব, আপনারাও যারা বসেছেন এখানে এই উদ্দেশ্য নিয়ে, এই নিয়ত নিয়ে আমরা শুনি, ওগো আল্লাহ অনেক কিছু ছেড়েছি, কিছু তো আমরা আমল করতে যেন শিখি। এই আমলের নিয়ত নিয়ে আসুন, বলি এবং শুনি। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন, বলুন আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতের মধ্যে আমাদের দেখিয়ে দিলেন যে তোমাদের জাতীয় জীবনে এত অবক্ষয়, মুসলমানের জাতীয় জীবনে এত অধঃপতনে তারা চলে যাচ্ছে, এত দুর্দিন তাদের জাতীয় জীবনে কেন? এগুলো এই জন্যই যে আমরা মৌখিকভাবে আমরা এটা কোনোদিনই বলিনি, আল্লাহ আমাদের হেফাজত করুন জুবানকে, যে আমরা কোরআনের আয়াতকে মানব না, আল্লাহর নবীর সুন্নতকে মানব না। কোনো মুসলমান, আমাদের হিম্মত নেই, আমরা এটা বলতে পারবো না। কিন্তু কাজগুলো আমরা এমন করেছি, আমার ওঠা বসাটা এমনভাবে আমরা করেছি, যেমন ওই যে উদাহরণটা দিচ্ছিলাম, তিনি মায়ের মুখের উপরে অবাধ্য বা মায়ের কথাকে তিনি কেটে দেননি, তারপরেও তিনি মায়ের অবাধ্য সন্তান। তো আমরা ঠিক তদরূপ মুখে আমরা কোরআনকে অস্বীকার করিনি, কোরআনকে সম্মান জানিয়েছি, তারপরেও আমরা কোরআনের থেকে অনেক দূরে সরে এসেছি। আল্লাহ আমাদের কোরআনের কাছে আসার তৌফিক দান করুন। পবিত্র কোরআন শরীফের এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। যদি এই এলাকার মানুষেরা, যদি এই এত অঞ্চলের মানুষেরা তারা পবিত্র কোরআনের আয়াতগুলোকে বিশ্বাস করে নেয়, ঈমান নিয়ে আসে এবং সেই অনুযায়ী তারা আমল করতে লাগে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেন, আমি রহমতের দরওয়াজা আসমান থেকে উন্মুক্ত করে দেব, রহমতের দরওয়াজাকে খুলে দেব, মাটির তলা থেকে তাদের জন্য রহমতের আমি ফোয়ারা ফইয়ে দেব। আল্লাহ কি বললেন? যদি এই এলাকার মানুষেরা, এখনো সময় আছে,
ওয়ালাউ আন্না আহলাল কুরা, আহলে কুরা এলাকার মানুষ, বস্তির মানুষ, এই দেশের মানুষেরা আমানু, তারা ঈমান নিয়ে আসেন, ওয়াত্তাকাও, এবং তাকওয়ার জীবনে অর্থাৎ সুন্নতের জীবনে চলে আসেন, সুন্নতের জীবনে আসেন আর ঈমানের সাথে আল্লাহর নবীর আদর্শগুলোকে তিনি ফলো করেন ঈমানের সাথে। এই জন্য তিনি ফলো করছেন না আল্লাহর নবীর, আল্লাহকে তিনি বিশ্বাস করেন না, সুন্নতের উপর আমল করছেন। কেমন ভাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ বাথরুম থেকে, বাথরুম না, টয়লেট থেকে, পায়খানা ঘর থেকে যখন আসবে সে তখন বাম হাতে মাটি দিয়ে ঘষে নেবে। আধুনিক বিজ্ঞান আজকে তারা গবেষণা করার পরেও বলছে যে মানুষের পায়খানার মধ্যে এমন কিছু জীবাণু থাকে, বিশেষত ওই কুচোকিলমি যেটাকে আমরা বলি, বা আরও অন্যান্য এমন কিছু জীবাণু থাকে যে জীবাণুগুলো আমাদের আধুনিক যে পদ্ধতি এসেছে, হ্যান্ড ওয়াশ বলি, সাবান বলি, আরও কিছু, এই সবগুলো ব্যবহার করে যদি আমরা দেখি তাহলে সমস্ত জীবাণু নির্মূল হয় না, বিনাশ হয় না, থেকে যায় কিছু। হাতের যে শিরাগুলো রয়ে গেছে, এই শিরার মধ্যে খাঁজ খাঁজ আছে, ওই খাঁজের মধ্যে কিছু জীবাণু থেকে যায়। যত দামি লাইফ বয় বলুন, ডিটল বলুন, আরও যে সমস্ত বাহির হয়েছে, ওই হ্যান্ড ওয়াশ, সেই হ্যান্ড ওয়াশ দিয়ে যতই আপনি ঘষুন না কেন সব জীবাণুগুলো শেষ হয় না। কিন্তু কোনো মানুষ যদি ভালো বাথরুম থেকে এসে ওই ভালো করে মাটিতে হাত ঘষে নিয়ে ধুয়ে দেয়, আধুনিক বিজ্ঞান তারা স্বীকার করছে যে মানুষের পায়খানার সাথে যে জীবাণুগুলো আসে এই সব জীবাণু বিনাশ হয়ে যায়, শেষ হয়ে যায়। সুবহানাল্লাহ। ১৫০০ বছর আগে যিনি কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়েননি, কোনো শিক্ষকের সামনে হাঁটু গাড়েননি, যিনি একমাত্র জিবরিলের কাছে আল্লাহর পক্ষ থেকে যে শিক্ষা এসেছিল সেই শিক্ষায় যিনি শিক্ষিত, যিনি আমার উম্মি নবী, নিরক্ষর নবী। আমরা অশিক্ষিত বলতে পারবো না নিরক্ষরের, উম্মি মানে নিরক্ষর, আক্ষরিক জ্ঞান তার ছিল না কিন্তু সার্বিক জ্ঞান তার মধ্যে বিরাজমান। সেই নবী তিনি বলছেন, ওগো আমার উম্মতিরা, তোমরা বাথরুম থেকে মানে ওই টয়লেট, পায়খানা ঘর থেকে আসার পরে মাটিতে হাত ঘষে নাও। সুতরাং আজকের কোনো ভাই, সেই বিজ্ঞানী ভাই যিনি কোরআন এবং আল্লাহকে স্বীকার করেন না, তিনি মাটিতে হাত ঘষছেন, নবীর সুন্নত মানছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষের স্বাস্থ্যের জন্য কি অতি উত্তম যে খাওয়ার আগে এবং খাওয়ার পরে সে দুটো হাত ধুয়ে নেবে। আজকের বিজ্ঞান স্বীকার করছে মানুষের জীবনে যত রোগ এবং ব্যাধি আমরা দেখি, এর অর্ধেক রোগ এবং ব্যাধি দূর করা যাবে, নির্মূল করা যাবে যদি কোনো ভাই খাওয়ার আগে দুটো হাত সুন্দর করে ধোয় আর খাওয়ার পরেও আবার সুন্দর করে ধুয়ে দেয়। অর্ধেক ব্যাধি দূর হয়ে যাবে। যে বিজ্ঞানী, যে ওই মানে লাইফ সায়েন্স নিয়ে যিনি গবেষণা করেন স্বাস্থ্য নিয়ে, তিনি যদি আল্লাহকে স্বীকার না করে নবীর এত সুন্দর সুন্নতকে তিনি মান্য করেন, তিনি কি কামিয়াব হবেন? হবেন না। তিনি ইহকালে স্বাস্থ্যসম্মতভাবে তিনি কামিয়াব হবেন, রোগ ব্যাধি থেকে তিনি বাঁচতে পারবেন, জীবাণুর হাত থেকে তিনি রক্ষা পাবেন, জাহান্নামের হাত থেকে তিনি রক্ষা পাবেন না। আল্লাহর আক্রোশ, আল্লাহর গজব থেকে রক্ষা পাওয়ার জন্য দুটো শর্ত। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি এই এলাকার মানুষেরা ঈমান নিয়ে আসে, ওয়াত্তাকাও, এবং সুন্নতের জীবনে চলে আসে। ঈমানের সাথে সুন্নতে আসতে হবে। ঈমান আনো, সুন্নত নিয়ে আসো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা, আসমান থেকে আমি তাদের জন্য আমার বরকতের দ্বার উন্মুক্ত করে দেব। আসমান থেকে বরকত নাজিল হবে আর জমিনের তলা থেকেও তাদের জন্য বরকত নাজিল হবে। বরকত আসবে, আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফসোস এবং পরিতাপের বিষয়, ওয়ালাকিন কাযযাবু, কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয় হলো এই, তারা কি করলো? অস্বীকার করলো। কাযযাবু মানে তারা অস্বীকার করলো, আমার আয়াত, আমার এই কথাকে তারা মানলো না, তারা প্রকৃত ঈমানও আনলো না, নবীর সুন্নতের জীবন, তাকওয়ার জীবনে তারা আসলোই না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকযিবুন, আমি তাদেরকে গ্রেফতার করেছি তাদের এই অস্বীকার করার কারণে। নবীর সুন্নতকে অস্বীকার করেছে, আমার আয়াতকে তারা অস্বীকার করে নিয়েছে, এই জন্যই আমি তাদেরকে ওই আযাবের মধ্যে গ্রেফতার করে নিয়েছি। ১৫০০ বছর আগে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের একটা ছোট্ট টুকরো আমি পেশ করেছি আপনাদের কাছে। ইসমা লাকা, শোনো, শোনা হবে তোমারটা, মানো, মানা হবে তোমারটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওগো আমার উম্মতিরা, ওগো পৃথিবীবাসী, তোমরা শুনে নাও, মেনে নাও, তোমার দাবি মানা হবে, তোমার দাবি শোনা হবে। শুনে নাও বলতে কি? কোরআনের কথা, হাদিসের কথা শোনো এবং মানো।
মেনে নাও, কাজে পরিণত করো, তারপরে তোমরা যে দোয়াই করবে সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তার উদাহরণ সকলের পরিচিত লেখক, আমরা আল্লাহওয়ালা মানুষ, বড় বুজুর্গ শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি একদিন তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখছেন একজন মানুষ ওই আলখাল্লা পরা, মানে আমাদের মতো জুব্বা পরা, তিনি একটা বাঘের পিঠে বসে আছেন, আর যেদিকে খুশি সেদিকে বাঘটাকে ছোটাচ্ছেন, নিয়ে যাচ্ছেন, বেশ আনন্দ করছেন। হিংস্র বাঘ, দুর্বল নয়, সে বেশ হৃষ্টপুষ্ট, একেবারে তাজা বাঘ। দুর্বল হলে অনেক সময় তাকে কষ্ট করে বেঁধে নিজের বশ করানো যায়, কিন্তু তিনি বলছেন শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি যে দুর্বল নয়, একেবারে সবল একটা হিংস্র বাঘ, জঙ্গলি বাঘের পিঠে মানুষ বসে আছে একেবারে খালি হাতে, এবং সে তাকে যেদিকে খুশি সেদিকেই ঘোরাচ্ছেন। আশ্চর্য হয়ে গেলাম আমি, অবাক হয়ে তাকিয়ে আছে তার দিকে। তিনি আমার এই অবাক হওয়াকে লক্ষ্য করলেন। লক্ষ্য করার পরে তিনি আমার কাছে সেই বাঘের পিঠে সাওয়ার হয়েই ফিরে আসলেন, এসে বলছেন, সাদি তুমি অবাক কেন হচ্ছ? আমি বললাম যে আপনি হিংস্র জন্তু, হিংস্র বাঘের পিঠে বসে অবলীলায় খোশ মেজাজে ঘুরছেন, যে মানুষকে চিড়ে ফেলে খায় যার স্বভাব, তার পিঠেই আপনি বসে আছেন, আর আমি অবাক হব না? এ তো অবাক হবারই কথা। তিনি বলছেন, সাদি তুমি কি আল্লাহর নবীর হাদিস পড়োনি? ইসমা ইসমা আলাকা, শোনো শোনা হবে তোমারটা। যে মানুষ তার সকাল সন্ধ্যা নিত্যদিন এবং সমস্ত সার্বিক কাজে সে আল্লাহর নবীর হাদিসের কথাগুলোকে শুনেছে এবং সেই অনুযায়ী নির্ভর জীবন গঠন করেছে, তিনি বলছেন সেই বুজুর্গ যে সেই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে কথাই বলবেন, শুধু আল্লাহ কেন, সমস্ত 18,000 মখলুকাত আল্লাহ সবগুলোই তার কথা শুনবে, সবই তার কথা শুনবে। আমি নবীর হাদিস মেনেছি, নবীর কথা শুনেছি, তাকে আমল করেছি, সুতরাং হিংস্র জন্তু বাঘ আল্লাহর নবীর হাদিসের সত্যতা প্রমাণ করছে, সে আমার কথা শুনছে। সুবহানাল্লাহ। বন্ধু, আল্লাহর নবীর হাদিস ইসমা ইসমা আলাকা, শোনো তুমি আল্লাহর বাণী, আল্লাহর কথা শোনো এবং মানো। আল্লাহ তোমার কথা শুনবেন, আল্লাহর সৃষ্টি তোমার কথা শুনবেন, হিংস্র জীবজন্তু তোমাদের কথা শুনবেন। এখন আমরা দেখি, আমি পিতা, আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটুনি খেটে আজকে খাবার নিয়ে এসেছি। কাকে? আমার নাবালক বাচ্চা, সাবালক নয়, নাবালক বাচ্চার হাতে সেই খাবার দিচ্ছে। সে আমার দেওয়া খাবার খেয়ে বড় হচ্ছে, সে আমার মুখের ওপরেই বলে দিচ্ছে, আব্বা তোমার কথা শুনবো না। মানলাম, পারবো না, কি করার আছে, শুনবই না। এত বোঝাচ্ছি আমরা, যেটা আজকে সর্বত্র কোচি ফোন লিস্ট, যদি দরকার হয় একটা কালো সেট নেবো না, দেবে তো দাও না, তো শুনবই না, ধরে আছাড় মারছে আমার আপনার সেটগুলোকে, শোনেই না কথা। কেন? আপনি আপনার আল্লাহর কথা শোনেননি, আপনি আপনার রবের কথা শোনেননি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার যাবতীয় প্রয়োজন মিটিয়ে দেন, তাই তিনি আপনার রব। আপনি আপনার বাচ্চার প্রয়োজন পূরণ করেন আল্লাহর দেওয়ার নিয়ামতের মাধ্যমে, তাই আপনি আপনার বাচ্চার মুরব্বি। আমাদের ভাষায় মুরব্বি আমরা বলি কাদেরকে? আব্বাকে, দাদুকে, নানাকে, অর্থাৎ আমার বড়দেরকে আমরা মুরব্বি বলি। কেন? যে তারা আমাদের লালন পালন করেন। আমার মা, আমার আব্বাকে আমরা মুরব্বি বলি। কেন? যে আমার যে জিনিস প্রয়োজন, আমার বলার আগে আমার আব্বা সেই জিনিস বাজার থেকে খরিদ করে এনে আমার জন্য প্রস্তুত রাখেন, এই জন্য তিনি আমার মুরব্বি। এখন আমি কথা বলতে শিখিনি, কেবল হাঁটতে শিখেছি। শীত আসছে, কোনো আব্বাকে সেই বাচ্চাকে একবারও বলেছিল যে আব্বা কারো সোয়েটার দেখি ওই সোয়েটার আমার লাগবে? কিন্তু তার আব্বা ঠিক ধার দেনা কর্জা করে যেভাবেই হোক না কেন বাজারে গিয়ে তার অবলা বাচ্চার জন্য একটা সোয়েটার কিনে আসে। না বৃষ্টি পড়ছে, ঠান্ডা বাড়ছে, পারদ নামছে, বাচ্চার সোয়েটার লাগবে। এই জন্যই আব্বারা মুরব্বি। আজকে আপনি মুরব্বি, আপনার কথা আপনার বাচ্চা শোনে না। কেন? আপনি আপনার মুরব্বির কথা শোনেননি, যিনি কেবল আপনার মুরব্বি নয়, যিনি রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, যিনি রব, প্রতিপালক, যিনি আমার এবং আপনার সমস্ত প্রয়োজন না চাইতেই তিনি দিয়ে থাকেন। যেদিন আমরা মায়ের গর্ভে এসেছিলাম সেদিনই আমরা কেউই আল্লাহর কাছে ফরিয়াদ করেনি, ওগো আল্লাহ আমার খাওয়ার ব্যবস্থা করো, আমি দুনিয়াতে যাচ্ছি আর কিছুদিন পরে। আল্লাহ রাব্বুল আলামিন সুষম খাবার, সব থেকে উন্নত এবং উৎকৃষ্ট মানের
দিয়ে দিলেন আমার মায়ের স্তন। যে খাবারের মোকাবেলা এখনো পর্যন্ত আমার তৈরি কোনো দুধ কোনো কিছুই আজকে পারেনি। সমস্ত কোম্পানির দুধ আজকে প্যাকেটের গায়ে লিখতে বাধ্য হচ্ছে 6 মাস পর্যন্ত। বিশেষ করে ওই আমার দুধের থেকে মায়ের স্তনের দুধ এই বাচ্চার জন্যে অনেক উৎকৃষ্ট, অনেক ভালো। প্রতিটি প্যাকেটে আপনি যত দামের প্যাকেট আনুন না কেন, সমস্ত প্যাকেটেই লেখা আছে দেখবেন যে আপনার বাচ্চার জন্য এই দুধের থেকে মায়ের দুধ অনেক বেশি উপকৃত। এই জন্যই আল্লাহ হলেন রব, আল্লাহ হলেন আমার আপনার মুরব্বী, তিনি আমাদের প্রতিপালক, যে আমাদের সব কিছু চাওয়ার আগেই তিনি আমাদের প্রয়োজন মিটিয়ে দেন। এইভাবে সব কিছুকেই সেই রবের কথা আমি শুনিনি। সুতরাং আমি মুরব্বী আমার বাচ্চার জন্যে, আমার বাচ্চা আমার মুখের উপরে কথা বলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন, ইসমাউলাকা, শোনো তুমি আল্লাহর কথা, তোমার রবের কথা তুমি তোমার জীবনে মনে প্রতিষ্ঠা করো, তোমার রবের কথা তুমি আমল করো, তোমার বাচ্চা তোমার কথা আমল করবে, কোনোদিন তারা ফেলবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমল করেছিলেন, তার হাতে গড়াঝাড়া তারা শিখেছিলেন। একটা অনন্য নজির যেটা, যে আল্লাহর ডাকে সাড়া দিলে আল্লাহর, আমি যার মুরব্বীর কথা শুনলে, আমার ছোট যারা আছেন, আমি যাদের মুরব্বী তারা আমার কথা শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন একজনকে আদেশ করছেন, দেখো আমার ভালোবাসার খাতিরে দেশ ছাড়ো, মা বাপ ছাড়ো, অর্থ সম্পদ সবই ত্যাগ করো। তিনি বললেন ঠিক আছে আল্লাহ, সব ছাড়ছে। ছেড়ে দিলেন, তিনি অন্য জায়গায় চলে গেলেন। আবার কিছুদিন পরে, বেশ কিছুদিন না, অনেক সময় পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা পুত্র সন্তান দিলেন। আল্লাহ আবারও বলছেন, এক কাজ করো, আমার আদেশে, আমার কথা শুনে তুমি তোমার ওই ছেলেকে নিজে হাতে জবাই করো। তোমার ছেলেটাকে তুমি ছুরি দিয়ে নিজে হাতে কুরবানি করে দাও। তিনি একবারও বলেননি, ওগো আল্লাহ তোমার কথা শুনবো না আমি, তোমার কথা মানবো না আমি, বা এটাও বলেননি দেখছি ভেবে কি করা যায়। যেমন আমরা চালাকি করে বলি, হ্যাঁ হ্যাঁ হচ্ছে, দেখছি, অথচ করবো না, একেবারে মনের সিদ্ধান্ত নিয়েই নিয়েছি, তারপরেও আমার সামনে যিনি আমাকে কথা বলছেন, হ্যাঁ দেখছি, ভাবছি, হতে পারে, চালাকি আমাদের। তো আল্লাহর সেই বান্দা, তিনি একবারও বলেননি, এইরকম কোনো অবকাশ তিনি ছাড়েননি। তিনি সরাসরি বললেন, ঠিক আছে আল্লাহ, প্রস্তুত আমি। তিনি, যিনি তার মুরব্বীর কথা শুনে নিলেন এক বাক্যে, দেশ ছাড়লেন, আত্মীয় স্বজন, অর্থ সবকিছুই ত্যাগ করলেন, এমনকি তার কলিজার টুকরা ছোট্ট শিশুকে কুরবানি দেওয়ার জন্য তৈরি হয়ে গেলেন আল্লাহর কথা শুনে। তিনি তার সেই ছেলেকে ডেকে বলছেন, ইসমাইল, আমি আল্লাহর পক্ষ থেকে আদেশ পেয়েছি তোমাকে কুরবানি করার জন্য, তুমি কি প্রস্তুত? সেই ছেলে, তার আব্বা, তার মুরব্বী, তার কথা শোনার পরে সঙ্গে সঙ্গে তিনি একবারও বলেননি, ইসমাইল, ওগো আব্বা আপনি আমার গলা কেটে দেন, বড় জ্বালা করবে, বড় কষ্ট হবে না। পবিত্র কোরআন সাক্ষ্য দেয়, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, ইসমাইল সঙ্গে সঙ্গে বললেন, ওগো আল্লাহ, ওগো আমার আব্বা, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি সেটাই পূরণ করুন। নিশ্চয়ই আমাকে আপনি ধৈর্যশীল পাবেন, কষ্ট হবে আমার জানি, কিন্তু আমি সবর করব, ধৈর্য রাখব। এই কথা শুনলেন কে? ছেলে। বাপের মুখ থেকে শোনার পরেও তাকে হত্যা করা হবে, তাকে খুন করা হবে, তাকে গলা কাটা হবে, তারপরেও ছেলে হাসি মুখে বলছেন, আমি প্রস্তুত, আপনার আদেশ আমি মানবো। আব্বা আমার, আপনি করে নেন, যা খুশি তাই, আপনার মুখের উপরে আমি অবাধ্য হতে পারি না। কেন? তার আব্বা তার প্রভুর কথা শুনেছেন, তার মুরব্বীর কথা শুনেছেন। আজকে আমি আব্বা হয়ে আমার মুরব্বীর কথা, আমার রবের কথা আমি শুনিনি, সুতরাং আমার ছেলেও আমার কথা শোনে না। এটা শুরু। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে শুরু করাচ্ছেন যে তুমি মুরব্বী, তোমার উপার্জিত পয়সা, তোমারই সব, তোমার জমিন, তোমার ঘর, তোমার বাড়ি, তোমার ভাত, তোমার কাঁথা, তোমার কাপড় সব তার গায়ে, তারপরেও তোমার ছেলে বলতে শুনবো না তোমার কথা। ঠিক তদরূপ এ জমিন আল্লাহ, এ আকাশ আল্লাহ, এ শ্বাস প্রশ্বাস যে হাওয়া বাতাস দিয়ে নিচ্ছি এ আল্লাহর, এ চোখ দিয়ে যে দেখছি এ দেওয়া আল্লাহর, এই যে কথা বলছি যে এ বাকশক্তি আল্লাহর, তারপরেও আমরা সেই বাকশক্তি লাগিয়ে ওগো আল্লাহ তোমার কথা শুনবো না। এ কান আল্লাহর, হাইয়া আলাস সালার পরেও বলছি আমি যাব না মসজিদে। আমার ছেলে আমার কথা শুনে কি করে? ইসমা আলাকা, শোনো তুমি, শোনা হবে তোমার। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার কথা মনে পড়ে যায়। আল্লাহর নবীর একজন সাহাবী, তিনি যাচ্ছেন, আল্লাহর নবী তাকে পাঠিয়েছেন না আল্লাহর নবীর যুগের পরে, তিনি যাচ্ছেন এক পথ দিয়ে যুদ্ধের ময়দানে, যেতে যেতে তিনি তার মাঝখানে একটা নদী পড়ে গেল, দাজলা। সেই দাজলা নদী খরস্রোতা নদী, প্রবল বেগে তার পানির গতি রয়ে গেছে, ওই পারে যেতে হবে।
কোনো কিছুই খুঁজে পাচ্ছেন না, যানবাহন নেই। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন কোনো উপায় নেই, কিন্তু ওপারে যেতেই হবে। শত্রুপক্ষ ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য ওইদিকেই তারা রণসজ্জার সজ্জিত হচ্ছে, তারা প্রস্তুতি নিচ্ছে যুদ্ধের। তাদের শক্তিকে আগে থেকেই খর্ব করতে হবে, এই অপশক্তিকে দমন করতে হবে, যেতেই হবে। শত্রুপক্ষ তারা চালাকি করে যে সাঁকো ছিল, পুল মতো ছিল, ভেঙে দিয়েছে। যে পারাপারের নদী নৌকার ব্যবস্থা ছিল সবগুলোকে সরিয়ে নিয়েছে, কোনো উপায় নেই। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর দিনকে কায়েম করার জন্য, মুসলমানের সংরক্ষণ করার জন্য আমরা বাইর হয়েছি, নিজের স্বার্থ রক্ষার জন্য নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইসমা আলাকা, শোনো তুমি আল্লাহর কথা, নবীর আদর্শ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দাবিকেও পূরণ করে নেবেন। এই কথা যখন তার মনে পড়লো, তিনি তার সঙ্গী সাথীদেরকে আদেশ করলেন, নামো তোমরা, এই খরস্রোতা নদী, যে নদী সবকিছুকে ভাসিয়ে নিয়ে যায়, এই নদী সাঁতরিয়ে আমরা ওপারে যাব। অনেক সঙ্গী সাথী তার বাধা দিলেন, হুজুর এখানে তো আমরা তলিয়ে যাব। বিশেষত আমাদের মধ্যে অনেক বন্ধু এমন রয়েছেন যারা পদব্রজে পায়ে হেঁটে যাচ্ছেন, তারা কি করে যাবেন? অনেকেই আমরা আছি ঘোড়ার পিঠে, তারা নয় সাঁতরিয়ে যাবে, কিন্তু পদব্রজের সাথীরা। তারপরেও তিনি বললেন, শোনো, আল্লাহর ডাকে আমরা সাড়া দিয়ে এসেছি, আল্লাহ আমাদের কথা শুনবেন অবশ্যই, আদেশ আমার, চলো সবাই। ঝাঁপিয়ে পড়লেন তারা। ইতিহাস সাক্ষী দেয়, আল বাদায়া ওয়ান নিহায়া দেখুন উঠিয়ে, ইতিহাস সাক্ষী দেয় এখনো পর্যন্ত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নদীর ওপারে চলে গেলেন। তার সমস্ত সঙ্গী সাথীরা যখন ওপারে চলে গেলেন, তিনি সঙ্গী সাথীদের ঘোষণা দিলেন, ভাই আমার, কারো কোনো জিনিস, কোনো কিছু ছোট হোক বড় হোক, নদীর স্রোতে বয়ে তো যায়নি। একজন মানুষ উঠলেন যে, হুজুর আমার থলের সাথে বাঁধা ছিল একটা ঘটি মতো বাটি, সেটা তো খুঁজে পাচ্ছি না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নদীর কিনারায় এসে হাত দিলেন, হে নদী, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকো, আমরা আল্লাহর দাস, আল্লাহর নবীর উম্মতি, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য নিজেদের জীবনকে তুচ্ছ করে তোমার উপরে ঝাঁপিয়ে পড়েছি। আমাদের কোনো মাল সম্পদ অধিকার করার, গ্রাস করার, ভাসিয়ে নিয়ে যাওয়ার অধিকার তোমার নেই, ফিরিয়ে দাও তুমি আমাদের বাটিকে। ইতিহাস সাক্ষী দেয়, কিছুক্ষণ পরে স্রোতের উল্টো দিকে, স্রোত যাচ্ছে ওদিকে, ভাসিয়ে যাবে ওদিকে, কিন্তু ওদিক থেকেই ফিরে আসছে একটা বাটি, এদিকে এসে দাঁড়িয়ে গেল, সেখানে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন, ইসমা লাকা, আল্লাহর কথা শোনো, আল্লাহ তোমার ডাকে সাড়া দেবেন, তোমাদের কথা শুনবেন। আজকে আমরা এখানে বসে অনেকেই অভিযোগ করছেন, হুজুর এত জুলুম, এত অত্যাচার, এত বর্বরতা, এত স্টিম রোলার চলছে আল্লাহর নবীর উম্মতিদের উপরে, এত দোয়া, এত ফরিয়াদ, কই কিছুই তো হয় না, ও বেটা তো মরেই না। আমরা অভিযোগ করছি, একবার কি ভেবেছি আমরা কজন দোয়া করছি? আমার এলাকার এতগুলো মুসলমান, আমরা কজন মানুষ আমরা মসজিদে গিয়ে লাইন দিয়েছি? যদি আজকে এখানে ভোটের ঘোষণা হয়, কালকে সকাল 5টা থেকে দেখবেন, যেখানেই যাবেন বুথের সামনে গেলেই বলবেন 10 জন, 20 জন, 30 জনের পরে সঙ্গে সঙ্গে গেলেন আর বোতাম টিপে চলে আসলেন। সে সুযোগ আমরা পাই না। বর্ষা হোক অথবা রৌদ্র হোক, যেমনই হোক না কেন, ভোটের বুথে মানে ভোট দেওয়ার সময় বুথের সামনে লম্বা লাইন পড়ে যাও, তারপরেই আমরা দেখে দাঁড়িয়ে থাকি। কই মসজিদের কাতারে তো লম্বা লাইন পড়ে না? সেই পাড়ারই তো মসজিদ, সেই গ্রামেরই তো মসজিদ। ভোট দিতে গিয়েছিলেন যারা সাবালক, কই সেই সাবালকের ওখানে তো দেখা নেই। মসজিদের প্রথম সফও কেন ভরে না? আমার এলাকারই অনেক মসজিদ এমন আছে যেখানে কেবল ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব, একজন তাকবীর দেন আর একজন ইমামতি করেন, পাশাপাশি দাঁড়িয়ে। কেন? এই মুসলমান ঈদের দিনে তাদের মসজিদে তো জায়গা কুলোয় না, ময়দান লাগে। তাহলে জুমার দিনে 5 ওয়াক্ত নামাজের দিনে কেন তাদের জায়গা মসজিদে আসে না? যে মসজিদ পাঞ্চেগানা নামাজ আল্লাহর পথে আসে না, সেই মুসলমান যদি বলে আল্লাহকে মানলাম, নবীকে মানলাম, সবকিছুই করলাম, আল্লাহর রহমত কেন আসে না? সাহাবা হুজুরদের জীবনে উঠিয়ে দেখুন, এক একটা সুন্নতকে তারা কত গুরুত্ব দিয়ে আদায় করেছেন। এক একটা সুন্নতকে, কোন সুন্নত তাদের জীবন থেকে কোনোদিন ফসকায়নি। আর আমাদের জীবনে আল্লাহর নবীর একটাও সুন্নত আসেনি। আমার জীবনে বলুন, একজন মুসলমান যুবক ভাইকে দাঁড় করিয়ে দেন, একজন মুসলমান যুবতী বোনকে দাঁড় করিয়ে দেন, দিয়ে তার পা থেকে মাথা পর্যন্ত জরিপ করুন, কোথায় আছে নবীর সুন্নত? তার মাথা, তার গপে, তার দাড়িতে, তার জামায়, তার পাজামায়, তার কথায়, তার লেনদেন, খাওয়া দাওয়ায় কোথায় আছে নবীর সুন্নত? তার ওঠা বসায়
তার টয়লেট ওই বাথরুমে যাওয়া আসায় কোথায় কোথায় খুঁজে পাবো না আমরা। একজন বোনকে দাঁড় করিয়ে সেখানেও জরিপ করুন, খুঁজে পাবেন না সুন্নত। আর একজন সাহাবীকে দাঁড় করিয়ে দেন, তাদের জীবনে একটা একটা সুন্নতকে মোটেই আপনি বরদাস্ত ছাড়তে পারবেন না। মনে পড়ে যায় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা অনেকদিন পরে নবী চলে গেছেন, হযরত আবু বকরের যুগও শেষ হয়ে গেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে ওমর এনার আব্বা উমর রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় খলিফা, তার যুগও শেষ হয়ে গেছে। একদিন তিনি হজে যাচ্ছেন, হজের পথে মদিনা থেকে মক্কা যাচ্ছেন, সঙ্গী সাথী অনেক আছে, সকলকে নিয়ে তিনি মক্কা থেকে মদিনার পথে, এই মদিনা থেকে মক্কার পথে যাচ্ছেন হজ করার জন্য। খালি ময়দান, মরুভূমি, কিছুই তো নেই, একদম ফাঁকা জায়গা। হঠাৎ তিনি সঙ্গীদের বললেন, একটু দাঁড়াও বাবারা। দিয়ে তিনি একটা চাদর বিছিয়ে দিলেন, একটু শুলেন, সেখানে শুয়ে পড়লেন। একেবারে রৌদ্র, ছায়া নেই, কিছু নেই। কষ্ট হয়ে গেলে মানুষ একটু আরাম করেন, কোথায় গাছের কোনো ছায়া দেখে পথিক দাঁড়ায়, একটু আরাম করেন, কিন্তু এখানে তো রোদ, কিছুই তো নেই। অবাক হয়ে গেলেন সাথীরা, ব্যাপারটা কি? একটু শুয়ে আবার তিনি উঠলেন, হাঁটতে আরম্ভ, চল। বেশ কিছু দূর যাওয়ার পরে আবার তিনি এক জায়গায় বললেন, সাথী তোমরা দাঁড়াও। এই বলে তিনি এক জায়গায় বসলেন, একটা পর্দা মতো করে বসলেন, বসে গেলেন, আবার একটু বসে উঠে চলে আসলেন। মানুষ যেমন প্রস্রাব করতে বসে ঠিক সেইভাবে উঠে চলে আসলেন। সঙ্গী সাথী যারা ছিলেন তারা দেখলেন ওখানে প্রস্রাব করলে একটু ভিজে যাবে, ভেজার কোনো চিহ্ন নেই। অবাক হয়ে গেলেন, ব্যাপার কি? না পারে জিজ্ঞাসা করছেন, হুজুর আপনার ব্যাপার তো বুঝে এলো না আমাদের। আপনার কষ্ট হলে আপনি আরাম করবেন, স্বাভাবিক ব্যাপার, কিন্তু কোনো গাছের ছায়ায়, কোনো বাড়িতে, কোনো তাঁবুতে, কোনো পর্দা টাঙিয়ে কিছুই তো করলেন না। আপনার প্রস্রাব লাগলে অবশ্যই আপনি প্রস্রাব করতে পারেন, রাস্তার ধারে বসলেন, উঠলেন, প্রস্রাবের পানি বা ভিজে কিছুই তো দেখলাম না। হযরত উমর ইবনে আব্দুল আজিজ, হযরত উমর ইবনে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা, উমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ, উমর ইবনে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন, ভাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ হজ, হজ্জাতুল বিদা, যে হজে আল্লাহর নবী গিয়েছিলেন মক্কায়, আমি তখন ছোট ছিলাম। সেই সময় নবীর সাথে আমি ছিলাম এবং তার কাছাকাছি আমি থাকতাম, যে নবী কি করেন আমি দেখব। আমার এখনো, আমার স্মৃতি যদি ভুল না হয়, আমার বুদ্ধি যদি এখনো লোপ না পেয়ে থেকে, আমার একেবারেই 100% আমার মনে রয়েছে, এখানে একটা গাছ ছিল, সেই গাছের তলায় আমার নবী ক্লান্ত অবস্থায় একটু আরাম করেছিলেন। আজকে সেই গাছ নেই, কিন্তু আল্লাহর নবী এখানে যে শুয়েছিলেন, এই শোয়াটা তার একটা সুন্নত। আমি সেই হজের পথে, মক্কার পথে আমি চলেছি, নবীর এই সুন্নতকে জেনে শুনে কি করে ত্যাগ করবো? সুবহানাল্লাহ। এই জন্য একটু শুয়ে নিলাম। আর ওখানে আমি দেখেছিলাম আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বসে ওখানে প্রস্রাব করেছিলেন, পেশাব করেছিলেন। আজকে আমার পেশাব তো পাইনি, কিন্তু নবীর সুন্নত, নবী ওখানে বসেছিলেন। তো আমি উমরের বেটা আব্দুল্লাহ, নবীর সেই সুন্নতকে জলজান্ত, সেই তো হজের সফর আমার, সেই নবীর সুন্নতকে পোশাক না লাগলেও একটু বসে তো আদায় করি, সেই সুন্নতকে ত্যাগ করি কি করে আমি? বন্ধু আমার, একবার ভাবি, এবার আমরা চোখ বন্ধ করে। এই হলো সাহাবী হুজুর, তাদের সুন্নতের আমল এইভাবে। আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা তারা এইভাবে শুনতেন, আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাকে তারা এইভাবে কাজে করতেন। আজ আমার এত অঞ্চলে, এই কাশীপুর থানা, একজনকে দেখান যিনি আল্লাহর নবীর সুন্নতকে এইভাবে আদায় করেছেন? একটা মানুষ বার করুন। আমার মতো মাওলানা সাহেব থেকে শুরু করে আর আমার মতো এই আপনাদের মতো শ্রোতা সকলকেই আমরা দেখি, একটা মানুষকে বার করি যারা আল্লাহর নবীর সুন্নতকে এইভাবে আমরা আমল করেছি। পারিনি আমরা। আর সব থেকে বড় কথা, পারিনি এটাও স্বীকার করি না আমরা বেসুন্নতি করে, সুন্নতের খেলাফ জিন্দেগি যাপন করে আমরা মনে করছি খুব ভালো আছে, আমি তো পাক্কা এবং সাচ্চা মুসলমান। মরলেই হয়তো এই এলাকার সবার আগে আল্লাহ যদি কাতারে লাগে তা আমাকেই দেবেন জান্নাতে, আমার থেকে বড় জান্নাতে আর কেউ নেই। আত্মতুষ্টি, নিজেকে ভালো ভাবা, নিজেকে শ্রেষ্ঠ মনে করা, এটা আমাদের মধ্যে একেবারে কানায় কানায় হয়ে রয়েছে। আর যে সাহাবী হুজুররা এইভাবে সুন্নত আদায় করেছিলেন, সেই সাহাবী হুজুরদের সর্বশ্রেষ্ঠ যিনি আব্দুল্লাহ ইবনে উমর, এনার আব্বা উমর রাদিয়াল্লাহু তাআলা একদিন সাহাবীর কাছে গেছেন, আবু বকরের কাছে। ওগো আবু বকর, আমি উমর বলছি, উমর, আমার সারা জীবনের যত আমি নেকি কামিয়েছি, এই সব নেকিগুলো তুমি নিয়ে নাও, আল্লাহর কাছে ফরিয়াদ আমি বলবো, ওগো আল্লাহ, আমার উমর, আমি উমর
যার সম্পর্কে আল্লাহর নবী বলতেন লাউ কানা বা'দি নাবিয়্যান লাকানা উমর, নবীর পরে যদি কোনো নবী হওয়া সম্ভব থাকতো তাহলে উমরই হতো। এত তার যোগ্যতা, এত তার দক্ষতা, এত তার আমলের বল। সেই উমর আবু বকরের কাছে গিয়ে বলছেন, ওগো আবু বকর, আমার সারা জীবনের আমল তুমি নিয়ে নাও, তোমার এক রাতের আমল আমাকে দেবে কি? এক রাতের আমল। এই জন্য কোনো লেখক তারা লিখছেন, বুজুর্গ মানুষ, যে সারা উম্মতি নবীর পর থেকে নিয়ে আবু বকরকে বাদ দিয়ে যত উম্মতি ছিলেন, পীর, ওলি, গৌস, কুতুব, আবদাল, যাই বলি না কেন, সকলের আমলগুলোকে একটা পাল্লায় যদি রাখা হয়, আর আবু বকরের আমলকে যদি একটা পাল্লায় রাখা হয়, সেই আবু বকরের আমল বেশি ভারী হয়ে যাবে বলি সুবহানাল্লাহ। সেই আবু বকর রাতের অন্ধকারে উঠে মাঝে মাঝে বলতেন, ওগো আল্লাহ, তুমি আমাকে ঘাস কেন করনি? তুমি আমাকে মাঠের তরুলতা কেন করনি? গরু ছাগল আমাকে খেয়ে নিত, শেষ হয়ে যেত। আমি কিয়ামতের ময়দানে তোমার সামনে আমার আমলের জবাব দেব কি করে? আমি কি করে নাজাত পাবো তোমার জাহান্নাম থেকে? সে আবু বকর কাঁদছেন আর বলছেন, আর আজকে আমি, যার জীবনে একটা সুন্নত নেই, আমি ভাবছি আমি তো শ্রেষ্ঠ, ওরা কাফের কাফের কাফের, আমি মুমিন, আমি মুমিন। মানুষকে অপমান করা, মানুষকে ছোট নজরে দেখা, মানুষকে মানে ক্রিটিসাইজ করে নিজেকে নিয়ে এত সন্তুষ্টি থাকা কোত্থেকে পাচ্ছি আমরা? সেই আমি দোয়া করছি, ওগো আল্লাহর রহমত দাও, ওগো আল্লাহ জালিমকে সরিয়ে দাও, ওগো আল্লাহ আমাদের জাতির উপর থেকে এই জুলুম সরিয়ে দাও। কি করে কবুল হবে বন্ধু? কি করে কবুল হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নিজেকে নিজে ভাবার, কেউ কাউকে নিয়ে নয়, আমি আপনাকে নিয়ে নয়। আমি যদি আপনাকে নিয়ে ভাবি, অনেক গীবত গাল্লার সুযোগ এসে যায়। আমি আমাকে নিয়ে ভাবি, আপনি আপনারটা ভাবুন। আপনি আপনার কবরেই যাবেন, আমি আমার কবরে যাব। আমার কবরে আপনি তো যাবেন না, আর আপনার কবরেও আমি যাব না। আমি যদি কিছু করি সেটা আপনি পাবেন না, আর আপনি কিছু করলে আমি কাটতে পারবো না। বন্ধু, তাই আসি, আজকের এই জলসা তখনই সফল হবে, এই জলসা তখনই কামিয়াব হবে যদি আমরা একবারের জন্য একটু ভাবি, একবারের জন্য একটু ভাবি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাবার কথা তিনি হাদিসে বলছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসিবু, হিসাব করে নাও তোমার একবার, আল্লাহর হিসাব নেওয়ার আগে। ইয়ার এন্ডিং এর সময় আসছে, ইংরেজিতে আমরা বলি বছর শেষের সময় আসছে। ইয়ার এন্ডিং মানে ফাইন্যান্সিয়াল লেনদেনের বছর যেটা হয় আমাদের ভারতবর্ষে, এপ্রিল থেকে শুরু করে 31শে মার্চ পর্যন্ত। 31শে মার্চ বছর শেষ, 31শে ডিসেম্বর বছর শেষ হতো আলাদা, জানুয়ারি থেকে প্রথম বছর শুরু হবে অন্য কিছু। যারা ব্যবসা বাণিজ্য করেন, ট্যাক্স দেন, যে মানে জিএসটি এসটি কাটেন, তারা জানবেন যে বছর শুরু কোথায়, 1 এপ্রিল, বছর শেষ কোথায়, 31শে মানে ওই মার্চ। তো মার্চের 31-এর আগে আমরা কি করি সব, আর বাংলা মাসে ওই জ্যৈষ্ঠ মাসের আগে, বৈশাখ থেকে প্রথম বছর শুরু মহাজনদের কাছে, মাড়োয়ারিদের কাছে। তো পয়লা বৈশাখের আগে আমরা সব কি করি, যত পারি খাতা গুটিয়ে হাল খাতা জোগাড় করি। কেন? ওখানে গিয়ে বড় বাজারে আমাকে হিসাব দিতে হবে, আমার কত দেনা পাওনা আছে ওখানে গুছিয়ে দিতে হবে। যদি না দেই আগামী বছরের ব্যবসাটা ভালো হবে না, মহাজন মাল দেবে না। হাসিবু, হিসাব করে নাও, ক্বাবলা আন তুহাসিবু, মহাজনের হিসাব করার আগে। আজকে বান্দা সে মহাজনের হিসাবটা বুঝেছে। ইয়ার এন্ডিং এর আগে ট্যাক্স কি করে দিতে হবে, তার আইটি ফাইল করতে হবে, মানে ITR 7 ধরতে হবে তাকে, সে এটা বুঝেছে। তাই এখন থেকে সে তার বিলপত্র সব গোটাতে শুরু করেছে। কিন্তু মানুষ একবারও জানে না তার এই জীবন আয়ু কখন যে শেষ হবে, তার এই মরণ যে কখন আসবে, একবারও সে হিসাব করে না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলতেন, হিসাব করে নাও তোমরা, হাসিবু, হিসাব করো, ক্বাবলা আন তুহাসিবু, তোমাদের হিসাব নেওয়ার আগে। যেদিন দুটো চোখের পাতা বন্ধ হয়ে যাবে, যেদিন তুমি মানুষ বলে আর গণ্য হবে না, তোমাকে লাশ বলা হবে, যেদিন তুমি আর তুমি থাকবে না, সেদিনই আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেওয়া শুরু করবেন। সেই হিসাবের আগে একবার নিজের খাতার জরিপটা একবার তো করি, যে আমি কতটা সুন্নত আদায় করেছি। সেই ভাবনার সময় এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সেই ভাবনার তৌফিক দান করুন, যে আমরা কতটা নবীর জীবনে আসতে পেরেছি, সুন্নতের জীবন নিজেদের মধ্যে প্রতিষ্ঠা করতে পেরেছি। বলুন আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উদাহরণ, মানে সাহাবা হুজুরদের থেকে একটা উদাহরণ দিয়ে যে আমাদের করণীয় কি এখন, তার উপরেই কয়েকটা কথা বলব। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবীর কথা মনে পড়ে যায়। আফ্রিকার জঙ্গল দিয়ে তিনি একবার যাচ্ছেন। আফ্রিকার এখনো পর্যন্ত, এখন তো মানুষ জঙ্গল অনেক কেটে দিয়েছে,
শুনি আমরা যে ছোটবেলায় আমাদের ভাঙড়ও নাকি সুন্দরবনের মধ্যে ছিল, অনেক বড় বড় গাছগাছা ছিল, এখানে ঝোপ জঙ্গল ছিল, তার নিদর্শন এখনো আমাদের ভাঙড় পীরের সামনে রয়েছে। কি গাছ কেউ নাম জানি না, বলে ওটা সেই জঙ্গলেরই গাছ, কোনো জঙ্গলি গাছ। তো আমরা আধুনিক হয়েছি, জঙ্গল কেটে আমরা লোকালয় তৈরি করেছি। আজ থেকে ১৫০০ বছর আগে তাহলে আরো কত জঙ্গল ছিল। যদি আমাদের ছোটবেলাতে সেই সুন্দরবন গোসাবা থেকে ভাঙড় পর্যন্ত এসে যেতে পারে, তাহলে এখান থেকে ১৫০০ বছর পিছনে গেলে আফ্রিকার জঙ্গল আরো কত ভয়াবহ ছিল। সেই আফ্রিকার জঙ্গল থেকে সাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার যাচ্ছেন সঙ্গী সাথীদের নিয়ে, পথ অতিক্রম করছেন, অন্য এক দেশে যাবেন। রাতে অন্ধকার নেমে এসেছে, সূর্য ডুবে চলেছে। সঙ্গী সাথীরা বলছেন, হুজুর যাওয়া তো আর যায় না, এখানেই রাত্রি যাপন করতে হবে। কিন্তু অসম্ভব, এই হিংস্র জীবজন্তুর দেশে থাকি কি করে আমরা? এখানে তো দুর্দর্শ হিংস্র জন্তু জানোয়ার রয়েছে। হুজুর বললেন, ভয় নেই তোমাদের, এসো, আমরা আল্লাহর কথা শুনেছি, নবীর ডাকে সাড়া দিয়েছি, সুন্নতকে কায়েম করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য নিজেদের জীবনকে বলিদান দেওয়ার উদ্দেশ্যে আমরা বাহির হয়েছি। নিশ্চয়ই আল্লাহ এবং আল্লাহর সমস্ত মাখলুকাত আমাদের কথা শুনবেন। এই বলে তিনি জঙ্গলের কাছে কাছে গেলেন, সঙ্গী সাথীদের ওখানে দাঁড় করিয়ে দিয়ে যে নিজের সাধ্যমতো চিৎকার করে তিনি আওয়াজ দিচ্ছেন যে আমরা অন্য কেউই নই, আমরা আল্লাহর গোলাম, নবীর দাস, আমরা নবীর উম্মতি। নবীর আদর্শকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, আল্লাহর কালেমা এবং দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আমরা দেশ পাড়ি দিচ্ছিলাম। আজকে রাতের অন্ধকার এখানে এসে গেছে, আমরা এখানে অবস্থান করব। ওগো আল্লাহর সৃষ্টি মাখলুক হিংস্র, তোমরা আমাদের জন্য জায়গা খালি করে দাও। বিশ্ব ইতিহাস যদি কোনো দেখেন, সেখানেও দেখবেন, অবাক হয়ে তাকাই আমরা যে জঙ্গলের হিংস্র পশু তাদের ছোট ছোট বাচ্চাগুলোকে গালে করে ধরে তারা চলে গেল দূরে, এবং জঙ্গল খালি হয়ে গেল। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন যে আমরা নবীর কথা শুনি, হাদিসের কথা শুনি, কোরআনের কথা শুনি। আল্লাহ আমাদের কথা শুনবেন। কোরআন এবং হাদিস আমাদেরকে কি শিক্ষা দেয়, কোরআন আমাদেরকে কি শেখায়, কোরআন আমাদেরকে কি শেখার কথা বলছে। ছোট্ট একটা হাদিস পড়ি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফের মধ্যে বলছেন, মান সাররাহা আন ইউহিব্বাল্লাহ ওয়া রাসূলুহু ফালইউসাদ্দিক হাদিসাহু ওয়ালিউদ্দি আমানাতাহু ওয়ালিউহসিন জারা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন। এই হাদিসের পিছনে একটা ছোট্ট ঘটনা রয়েছে। আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, নবীর দরবারে একদিন আমি বসে আছি, আমার সঙ্গী সাথীরা অর্থাৎ নবীর সাহাবীরা তারাও আছেন। আল্লাহর নবী নামাজের সময় হয়ে গেল, ওযুর জন্য প্রস্তুতি নিচ্ছেন, পানি আনা হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি দিয়ে ওযু করতে আরম্ভ করলেন। সাহাবা হুজুররা সেদিন নবীর প্রেমের এত পরিচয় দিলেন, ভক্তি এত বেশি, মানুষের মাঝে মাঝে মনের একটা আবেগ আসে সর্বকাজেই আমাদের। তো সেদিন সাহাবা হুজুরদের মনে একটা আবেগ সৃষ্টি হলো, তারা নবীর ব্যবহৃত পানি সবাই তারা নিয়ে নিলেন, কাড়াকড়ি করলেন। আল্লাহর নবী হাত ধুলেন, সেই হাত ধোয়া পানি সাহাবারা হাত পেতে নিয়ে নিলেন। নবী কুল্লি করলেন, সেই কুল্লি করা পানিও সাহাবারা নিয়ে নিলেন। ইতিহাস লিখছে এক ফোঁটা পানিও সেদিন মাটিতে পড়েনি, এক ফোঁটা পানিও। নবীর কুল্লি থেকে শুরু করে নাকের পানি, হাতের পানি, মুখ ধোয়া, এমনকি পা ধুলেন যে পানি দিয়ে, সেই পানিও মাটিতে পড়েনি। আল্লাহর নবী হাসছেন, মুচকি মুচকি, আর তিনি ওযুই করে যাচ্ছেন, কাউকে নিষেধ করলেন না। ওযু হয়ে গেল। ওযুর পরে আল্লাহর নবী বলছেন, আচ্ছা ভাই সাহেব, আপনারা আমার ওযুর পানি নিয়ে এমন কাড়াকুড়ি করলেন কেন? সাহাবা হুজুর আর সাদাসিধা মানুষ ছিলেন, তারা বললেন, হুজুর আপনাকে আমরা ভালোবাসি, আপনার সেই ভালোবাসার একটা প্রকাশ ঘটালাম আমরা, যে আপনার পানি নিয়ে আমরা কাড়াকুড়ি করলাম, নিশ্চয়ই আমাদের এই ভক্তি দেখে আপনি খুশি হবেন, আপনি আমাদের দোয়া এবং আশীর্বাদ দেবেন, আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। আপনার দোয়া, আপনার সন্তুষ্টি পাওয়ার জন্য আমরা এটা করেছি, অন্য কোনো উদ্দেশ্য নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাহাবা হুজুরদের এই কথা শুনে তিনি তাদেরকে সমর্থন করলেন না। আল্লাহর নবী বললেন, বাবারা, এইভাবে তোমরা যদি আমার একদিনের এক ওয়াক্তের ওযু কেন, আমার সারা জীবনের ওযুর পানি তোমরা নিয়ে কাড়াকুড়ি করো, আমাকে খুশি করতে পারবে না, আল্লাহকেও খুশি করতে পারবে না। যদি সেদিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, হ্যাঁ তোমরা ঠিক করেছো, নবীকে খুশি করার সর্বোত্তম পদ্ধতি নবীর পা ধোয়া পানি নিয়ে পান করতে হবে, তাহলে বলুন
সাহাবারা হয়তো নবীর পা ধোয়া পানি তারা পান করতেন, আমরা কি পেতাম? আমরা কি পেতাম? তাহলে আমরা তো নবীকে সন্তুষ্টই করতে পারতাম না, আমরা তো পোড়া কপাল হয়েই পড়ে থাকতাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন সাহাবা হুজুরদের এমন কিছু মন্ত্র শিখিয়ে দিলেন, কেবল সাহাবা নয়, কেবল আমাদের যুগের নয়, আমাদের থেকেও আরো 1000 বছর পরেও আসলেও সেই মানুষ সেই মন্ত্র সেই কথা যদি আমল করেন, সেই কথাগুলো যদি শুনে নেন, নবী খুশি হবেন, আল্লাহও খুশি হবেন। সুবহানাল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো কাজের একটা ফেরিস দেননি। আজকে দোকানে গিয়ে দেখবেন বিরিয়ানির মশলার দোকানে এত লম্বা একটা ফেরিস থাকে, এই দাও সেই দাও। আল্লাহর নবী ছোট্ট 3টি কথা বললেন না অন্য কিছুই, ছোট্ট 3টি কথা। প্রথমে কি বললেন? ফালিউসাদ্দিক হাদিসাহু ইযা হাদাসা। ওগো মুসলমান, তুমি যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করতে চাও, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করতে চাও, তুমি যেই হও না কেন আর যেখানেই থাকো না কেন, পরিস্থিতি যেমনই হোক না কেন, সত্য কথা বলো, মিথ্যা থেকে দূরে সরে এসো, আল্লাহ খুশি হবেন। কথা তোমাকে সত্য বলতে হবে, মিথ্যা কথা বললে হবে না। সত্য কথা যদি তুমি অভ্যাসে পরিণত করে নিতে পারো, যেমনই হোক যেখানেই হোক না কেন, যার সাথেই কথা বলি না কেন, আমি হুজুরের হাতে হাত দিয়ে মোসাফা করছি, এখন তো মিথ্যা বলা যায় না, ওই জন্য সত্যিটা বলছি। আমি ইমাম সাহেবের সামনে রয়েছি মসজিদের মধ্যে, মিথ্যা তো বলা যায় না, ওই জন্য সত্যিটা বলছি। মসজিদ থেকে বাইরে এসেছি, এখন তো দোকানে দাঁড়িয়েছি, মিথ্যা কথা বলা যায় না বন্ধু। আমি মুসলমান কেন, একজন বেঈমান মুশরিক কাফেরের সাথে, বেদিনের সাথে আপনি লেনদেন করছেন, সেখানেও মিথ্যা কথা বলতে পারবেন না। যেখানেই কথা বলুন, যে অবস্থাতেই কথা বলুন, সেই কথার মাধ্যমে আল্লাহর রাসূল খুশি হবেন, আল্লাহ খুশি হয়ে যাবেন। এমনকি আপনার কথা যদি একেবারে হৃদয় থেকে বাহির হয়, সেই কথার মধ্যে যদি একেবারে সত্যি আপনার মনের দৃঢ়তা থাকে, সেই কথার বরকত এমন যাবে যে পরিবর্তন হয়ে যাবে অসংখ্য মানুষের মধ্যেও। তার নজির তো আমাদের কাছে রয়েছে। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী নিয়ে তো অনেক আলোচনা করি আমরা, অনেক তার কিছু আমরা মানি, ফাতিহা দোয়াজধাম এরকম অনেক কিছু আমরা কিছু করি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ছোট্টবেলার সেই কথা কি আমরা এখনো মানতে পেরেছি? যেটা তিনি নাবালক অবস্থায় করেছিলেন, আজকে আমি সাবালক অবস্থাও সেটা করতে পারি না। তার মা যখন সেই বগলে জামার মধ্যে স্বর্ণ অলংকার, মানে সেদিন সেই যুগের মানে সোনার টাকা যাকে দিনার বলা হয়, কয়েকটা দিনার বেঁধে দিয়েছিলেন, বগদাদে গিয়ে মাদ্রাসার জীবনে সে খরচ করবে। ডাকাত সর্দার অনেক তালাশি নেওয়ার পরেও খুঁজে পেল না। আগে তো অন্য ডাকাত তালাশি নিল, কি আছে তোর কাছে বাহির কর, আমার কাছে সোনার টাকা রয়েছে। খুঁজলো, সে খুঁজেই পেল না, রেগে গেল, ধরে হিচড়ে টেনে নিয়ে গেল সর্দারের কাছে। সর্দার, এই ছোট্ট পুচকেকে দেখছেন, ই আমাদের সাথে মস্করা করে, সে বলে কিনা আমার কাছে সোনার টাকা আছে, কিন্তু আমি নিজে ওকে তন্ন তন্ন করে খুঁজেছি, ওর কাছে সোনার টাকা পাইনি। এত বড় ওর হিম্মত যে আমাদের সাথেও সে তামাশা করছে। সর্দার রেগে গেল, রেগে গিয়ে বলছে, হে বালক, বলো তোমার কাছে কি আছে, সত্যি করে কিছু আছে কি? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি হাসতে হাসতে বলছেন, আগেও বলেছি এখনো বলছি, মিথ্যা কোনোদিন বলি না, আমার কাছে সোনার টাকা রয়েছে। সর্দার লোভে পড়ে আবার সে নিজে তালাশ করলো, কোথায় আছে বাহির কর, এই বলার অবকাশ তার কাছে নেই। নিজে খুঁজতে লাগলো, পেল না। সে চোখ বড় বড় লাল করে বলল, তামাশা হচ্ছে আমার সাথে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, মিথ্যা কোনোদিন বলি না, আমার মা আমাকে শিখিয়েছে মিথ্যার সাথে কোনোদিন আপোষ করবে না আব্দুল কাদের, যেখানে যে পরিস্থিতি হোক না কেন সত্য বলবে, আল্লাহ তোমাকে কামিয়াব করবেন। এই দেখুন আমার এই বগলে এই জামার তলায় সোনার টাকা, বলে তিনি ছিঁড়ে সেখান থেকে বাহির করলেন। ডাকাত সর্দারের মধ্যে পরিবর্তন এসে গেল, অবাক হয়ে গেল সে, যে একটা ছোট্ট ছেলে আল্লাহর নবী নারাজ হবে, আল্লাহ নারাজ হয়ে যাবে, মায়ের আদেশের অমান্য করা হবে, এই জন্য সে মিথ্যা বলল না। সে তো মিথ্যা কথা বললে অবলীলায় তার টাকাগুলো সে বাঁচিয়ে রাখতে পারত। আমি এত বড়, আমার বুদ্ধি বিবেক এত কিছু, অবলীলায় আমি নবীর নাফরমানি করে চলেছি। তার মধ্যে অনুশোচনা আসলো, তৎক্ষণাৎ সে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে বলছে, খোকা তুমি খোকা নাও, তুমি বড় মনীষী, আমাকে তওবা পড়িয়ে দাও, আমাকে মানুষ হওয়ার সুযোগ দাও তুমি। এই বলে তিনি তওবা করলেন। সেই ডাকাত সর্দার, তার দেখা দেখি তার দলের সবাই তারা তওবা করলেন, এবং ইতিহাস লিখছে তারা প্রত্যেকেই আল্লাহর একজন বুজুর্গ হয়ে গেছিলেন, বলে সুবহানাল্লাহ। তো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন, ওগো আমার উম্মতি,
তোমরা আমাকে যদি খুশি করতে চাও, আল্লাহকে যদি রাজি এবং সন্তুষ্ট করতে চাও, বেশি কিছু নয়, নামাজ রোজা তো করবেই। এগুলো করার সাথে সাথে ব্যক্তি জীবনে চারিত্রিকভাবে তোমরা সত্যবাদী হয়ে যাবে, মিথ্যার আশ্রয় নেবে না। আজকে আমরা দেখি মিথ্যার বিষাতি দাঁড়ে দাঁড়ে, মিথ্যার ফেরি যেন একেবারে ফেরিওয়ালার মতো ঘুরে বেড়াচ্ছে। কে না মিথ্যা বলছেন, সেই ছোট থেকে শুরু করে একেবারেই মসনদে যারা বসে আছে তারাও, সকলের মিথ্যা কথা আমরা জানি। কত অবলীলায় তারা যে মিথ্যা কথা বলছে, আর এই মিথ্যার জন্যই দেশে আজকে এত এত অরাজকতা, এত অশান্তি। কেন আমরা কেউই আজকে সত্যের সাথে নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সত্যবাদী হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। দ্বিতীয় নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াদ্দি আমানাতাহু ইযাতু মিনা, ওয়াদ্দি আমানাতাহু ইযাতু মিনা। তিনটে কাজ তোমার করণীয় মুসলমান নবীকে খুশি করার জন্য। এক নম্বর হলো সত্য কথা, দ্বিতীয় নম্বর তোমার আমানত আদায় করো যখন তোমাকে আমানত দেওয়া হবে। এই আমানতের ব্যাখ্যা খুবই লম্বা চওড়া, খুবই ব্যাপকভাবে এসেছে। আমানত মানে খুব সহজে আমরা যেটা বুঝি, আমার কাছে কেউ 10 টাকা সম্পদ রেখে গেছে যে ভাই অমুক জায়গায় যাচ্ছি, 10টা টাকা কি 10,000 টাকা যেটাই হোক, কি আমার বাড়ির এই মেয়ের গহনা করেছিলাম, বাড়িতে রাখার জায়গা নেই, তোর বাড়ি পাকাপুক্ত, তোর বাড়িতে রেখে দেই। এই যে গহনা বা এই যে টাকা বা জমির দলিল বা আরো কিছু যেটাই আমরা বুঝি, এটা আমার কাছে রেখেছে, এটা আমানত। সে যখন চাইবে তাকে ফেরত দিতে হবে, এটাই হলো আমানতের আদায় করা। কেবল এতটুকুনি নয় বন্ধু, আমানত অনেক বড়, আমানত অনেক বড়। আপনার বাড়ি যে ছোট্ট শিশু রয়েছে, সময় কম হয়ে গেছে ওই জন্য সংক্ষেপেই বলি, আপনার বাড়ি যে ছোট্ট শিশু রয়েছে, সেই শিশু আপনার কাছে আমানত। ওই ছোট্ট শিশুকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আমানত হিসেবে দিয়েছেন। আপনার সন্তানকে খোদার জ্ঞান দেওয়া, রসুলের জ্ঞান দেওয়া, কোরআনের জ্ঞান দেওয়া, আল্লাহ রসুলের সাথে পরিচয় ঘটিয়ে দেওয়া, এটা হলো আমানত আদায় করা। ঠিক যেমন আপনার সম্পদকে থেকে ফিরিয়ে দেওয়া, এটাও আমানত। ঠিক তদ্রূপ আমানত এটাও। আপনার আব্বা মারা গেছেন, আপনি বাড়ির বড় সন্তান। আব্বা মারা যাওয়ার পরে আব্বার স্থাবর অস্থাবর নগদ টাকা পয়সা এবং জায়গা জমি যা যেখানে আছে সব তো আপনার হাতে। আপনার বোনেরা এবং ভাইয়েরা তারা নাবালক, ছোট ছোট। আপনি মনে করছেন এই তো সুযোগ, সুবর্ণ সুযোগ এসেছে। ওরা তো নাবালক, সবই স্কুলে, কেউ যায় কেউ যায় না, ওরা তো বোঝে না, আমি আমার মতো করেই সবগুলো সাজিয়ে নেব। বন্ধু, আপনি আমানতের খিয়ানত করছেন। ঠিক তদ্রূপ আমানত এটাও। আপনি গ্রাম পঞ্চায়েতের মেম্বার হয়েছেন, আপনি প্রধান উপপ্রধান, আপনি এমএলএ এমপি হয়েছেন, আপনি সিএম পিএম আরো কিছু হয়ে গেছেন। আপনার কাছে জনসাধারণের পয়সা আসছে, যতটুকুনি এসেছে ততটুকুনি সেই তার হাতে পৌঁছে দেওয়া, এটা আপনার কাছে আমানত। যদি দেন, আমানত আদায় করেছেন, আপনার জন্য সুসংবাদ রয়েছে। আপনি জনসাধারণের পরিষেবার একটা কাজ পেয়েছেন, প্রশাসনিক দায়িত্ব পেয়েছেন, সেই দায়িত্ব যথাযথ আদায় করেছেন। কাল কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, সূর্য মাথার উপরে আসবে, যদি আপনি এই আমানত আদায় করে যান, সেদিন আপনি আল্লাহর আরশের ছায়ায় জায়গা পাবেন, সেই শান্তি এবং শীতল ছায়ায় আপনি স্থান পাবেন। আর যদি না করেন, আপনি নবীকেও খুশি করলেন না, আল্লাহকেও খুশি করতে পারলেন না। আজকে আমরা অহরহ দেখি একেবারে অসহায় বৃদ্ধ বেওয়া মহিলা, বাড়িতে কেউ নেই, তার জন্য ইন্দিরা যোজনার কিছু আসছে, আগে থেকেই কন্ট্রাক্ট, এত দাও, তার পয়সা সে এখনো তুলে ব্যাংকের গেট পার হয়নি, দে আমাকে, লোক আগে থেকেই হাজির। কোথায় আমানত আপনি তো আদায় করছেন? সেই মুসলমান আবার মনে করছেন আমি তো হজ করে এসেছি, আমি তো এত দান করি, আমি তো ইফতারের মজলিস লাগাই, আমি তো বাড়িতে কোরআনের খতমের বসাই, কেন আল্লাহর বরকত আসবে না? অবশ্যই আসবে, মোটেই আসবে না। বন্ধু, এই আমানত কোথায় আপনি আদায় করেছেন? আমানতের ছোট্ট একটা উদাহরণ দেই। যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা শোনাচ্ছিলাম আপনাদেরকে, যে আল্লাহর নবীর সুন্নতকে তিনি ওই প্রতিষ্ঠা করছিলেন, প্রস্তাব লাগেনি তার, তবুও তিনি নবীর সুন্নত আদায় করার জন্য বসেছিলেন। তার নাতি, তার ছেলের ছেলে, নাতি না পোতা কি বলে আমার সন্দেহ হয়ে যায় মাঝে মাঝে, ছেলের ছেলে আব্দুল্লাহ, যে পোতা, ছেলের ছেলে পোতা, তিনি খলিফা হলেন। খলিফা হলেন তিনি, উমর ইবনে আব্দুল আজিজ বলা হয় তার নাম। খলিফা হয়েছেন অর্থাৎ রাজা হয়েছেন, দেশের প্রধানমন্ত্রী হয়েছেন তিনি, আমিরুল মুসলিমিন তিনি একদিন তার দরবারে বসে আছেন। একজন মানুষ আসলেন, আর তার আত্মীয়ের মধ্যে
এসে বলছেন রাতের বেলা অন্ধকারে তিনি বসে আলো জ্বালিয়ে কাজ করছিলেন। আলো বলতে এইরকম আলো না, লণ্ঠন জ্বালিয়ে যেটা হয় সেই লণ্ঠন জ্বালিয়ে কাজ করছিলেন। সেই মানুষটি এসে সালাম দিয়ে বলছেন, হুজুর আপনার সাথে আপনি যেহেতু আমার আত্মীয় বা পারিবারিক কিছু আলোচনা আপনার সাথে রয়ে গেছে, বাড়ির কথা কিছু বলবো। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, যিনি খলিফা ছিলেন, যিনি রাজা, যিনি বাদশাহ, ইচ্ছা মতো সবকিছুই করতে পারতেন, তার জবাব নেওয়ার মতো কেউ নেই সেই যুগে। তিনি কি বললেন, এসো ভাই এসো, ওই কোনায় দেখো একটা লণ্ঠন রাখা আছে, ওটা নিয়ে আসো। সেই লণ্ঠনটা আনালেন তিনি। লণ্ঠনটা আনার পরে এই লণ্ঠন থেকে সেই লণ্ঠন জ্বালিয়ে দিলেন, আর আগে যেটা জ্বলছিল সেটা বন্ধ করে দিলেন। দিয়ে বলছেন, বলো কি খবর, কেমন আছো, বাড়ির খবর কি? গল্প চলছে, এবারে আলোচনা যেটা হয়, একটা লম্বা সময় আলোচনা। এই লম্বা সময় আলোচনার মাঝখানে সেই আগন্তুক যিনি এসেছিলেন, সেই আত্মীয়, তিনি বলছেন, হুজুর আগে যে লম্পটা জ্বলছিল, হারিকেন, লণ্ঠন যাই বলুন না কেন, ওইটা তো জ্বলছিল, ভালোই ছিল, আপনি ওটা বন্ধ করলেন কেন? এটা তো জ্বলছে মিট করে দেখাই যায় না, এটা জ্বালালেন কেন? তৎকালীন যুগের বাদশাহ, যিনি আমিরুল মুসলিমিন, তিনি কি জবাব দিচ্ছেন দেখো, আমি আমিরুল মুসলিমিন, আমি রাজা, আমি প্রধানমন্ত্রী, এই রিজার্ভ ব্যাংক থেকে, বাইতুল মাল থেকে আমাকেও একটা মাস মাহিনা দেওয়া হয়, ভাতা দেওয়া হয় আমার বাল বাচ্চা পালন করার জন্য, লালন পালনের জন্য। এই মাসে আমার যে পয়সাটা আমি পেয়েছিলাম, সেই পয়সা দিয়ে আমি সংসার খরচ করেছিলাম। সংসার খরচ করে আর একটা টাকাও আমি বাঁচাতে পারিনি যে একটু কেরাসিন তেল কিনে এই লণ্ঠনে দেব। একটু তেল দেওয়ার মতো পয়সা বাঁচাতে পারিনি এই লণ্ঠনে, আমি এই মাসে মোটেই তেল দিতে পারিনি। গত মাসের তেল এতে যা দেওয়া ছিল সেটাই রয়েছে, কোনো রকমই মিটমিট করে জ্বলছে। আগের যে লণ্ঠনটা জ্বলছিল ওটা তো ওই রাষ্ট্রীয় পয়সা, ওটা তো রিজার্ভ ব্যাংকে, ও তো জাতীয় ভান, সাধারণের হক রয়েছে ওতে। আগে আমি দেশের খাতা সারছিলাম, দেশের লণ্ঠন জ্বালিয়ে যদি দেশের খাতা কাজ বন্ধ রেখে নিজের ব্যক্তি গল্প, পারিবারিক আলোচনা করি আর দেশের লাইট জ্বালিয়ে রাখি, আল্লাহর কাছে কি কৈফিয়ত দেবো? আমি তো আমানতের খেয়ানত করলাম। বন্ধু, এই হলো আমানত, এই হলো আমানত। সেই আমানত যদি আজকে আসে, আজকেও আল্লাহর রহমত আসবে। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তখন তিনি বেঁচে আছেন, সেই দিন যেদিন তার মারা যান সেই দিনের একটা ঘটনা। একটা রাখাল জঙ্গলের মধ্যে ঝোপঝাড়ে তিনি তার ওই ছাগল বকরি চড়াচ্ছিলেন। মালিকের কাছ থেকে তিনি ছাগল বকরি আনতেন এই চুক্তি করে যে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার এতটা ভেড়া বা ছাগল এইগুলোকে আমি চড়িয়ে ঘাস খাইয়ে মোটা করে নিয়ে আসবো, আপনি কি দেবেন আমাকে? তাদের এই সব ছিল গবাদি পশু পালন। তো এই চুক্তিতে সেই রাখাল ওই ছাগল গরু নিয়ে ভেড়া নিয়ে জঙ্গলে যেত। একদিন সে জঙ্গলে গেছে, জঙ্গলে গিয়েছে, যাওয়ার পরে দেখছে তার জঙ্গলে একটা ছোট্ট ওই ডোবা, যাকে আমরা বলি একটা গর্ত, নয়নজলি ডোবা যাই বলুন না কেন, পানি, সেখানে তার ভেড়া ছাগলগুলোকে পানি পান করাতে নিয়ে গেছে। হঠাৎ ওদিক থেকে ঝোপঝাড় থেকে একটা হায়না বার হয়ে একটা ভেড়ার বাচ্চা ধরে নিয়ে মেরে দিয়ে চলে গেল। সঙ্গে সঙ্গে সেই রাখাল বলে উঠছে, খোদার কসম করে বলছি আজকে আমাদের খলিফা মারা গেছেন, আল্লাহি কাদ বাতা খলিফাতুনা, আল্লাহর কসম মনে হচ্ছে আমাদের খলিফা, যিনি ন্যায় বিচারক, আমাদের প্রধানমন্ত্রী, তিনি মারা গিয়েছেন। ওই পথ দিয়ে একজন পথিক আসছিলেন, অবাক হয়ে গেলেন, এত বড় ন্যায় বিচারক, এত ইনসাফকারী, এত সৎ একজন মানুষ খলিফা আমাদের, সেই খলিফার মরণ খবর দিচ্ছে এই জঙ্গলে, কি আছে এত বড় পাপিষ্ট? কে আছো তুমি হে নারদ, যে খলিফার মরণের কথা বলো এখানে? এই বলে তিনি খুঁজতে খুঁজতে গিয়ে দেখছেন একটা রাখাল, সে ছাগলের দল নিয়ে ওই পুকুরের পাশে বা ওই ডোবার পাশে দাঁড়িয়ে আছে। মুসাফির পথিক, তিনি জিজ্ঞাসা করছেন, তুমি বলেছো? বলে হ্যাঁ। বলে কেন বললে? বলে দেখুন, আজ 1.5-2 বছর আমি গরিব মানুষ, আমার মালিকদের কাছ থেকে এইভাবে ছাগল বকরি নিয়ে এসে এই ঘাটেই আমি পানি পান করাই আর এই জঙ্গলের ঘাস খাওয়াই। 1.5-2 বছরে আমার কোনো ছাগল ভেড়ার ওই জঙ্গল থেকে কোনো নেকড়ে হায়না কেউ এসে ধরেনি। আমি দেখেছি নেকড়ে এবং হায়নাকে ঘুরতে, তারা জঙ্গলি খরগোশ, জঙ্গলি আরো কিছু জঙ্গলের পশু, জঙ্গলি পশু তারা খেয়েছে, পালিত পশুকে তারা কোনোদিন হামলা করেনি। কিন্তু আজকে কি এমন হয়ে গেল দেখুন, আমার ভেড়ার বাচ্চা ধরে নিয়ে চলে গেছে, ওই রক্ত পড়ে রয়েছে। নিশ্চয়ই ইনসাফকারী বাদশা তিনি মারা গেছেন, তাই তো এই জুলুম হচ্ছে। বন্ধু, সেই মুসাফির তিনি লিখছেন, কিতাবের মধ্যে আসছে, তিনি মদিনায় গেলেন। মদিনায় পৌঁছে গিয়ে খবর নিয়ে তিনি দেখছেন যে সেই রাখাল যে সময় এই কথা বলেছিল, ঠিক তার কিছু আগেই সেই দিনই খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তিনি মারা গিয়েছিলেন। যদি আল্লাহর কথা শুনি আমরা, ইসমাউলাকুম, আল্লাহর কথা শুনি, নবীর সুন্নতের জিন্দেগি আমরা চলে আসি,
নবীর আদর্শের সাথে নিজেদের আদর্শকে আমরা মিলিয়ে নেই। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মুখে আগেই তিনি ঘোষণা করে দিয়েছেন, ওগো মুসলমান, তোমাদের কথাও আল্লাহ রাব্বুল আলামিন শুনবেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এই তিনটে কথা আমাদেরকে দিচ্ছিলেন কি, যে তোমরা সত্য কথা বলো, তোমরা আমানত আদায় করো। আমানত আজকে আমাদের আদায় করতে হবে বন্ধু। যদি আমি বাড়ির বড় ছেলে হয়ে থাকি, আমার ভাই আমার বোনের আমানত আমার কাছে থাকলে তাকে আদায় করতে হবে। বোনকে ফাঁকি দিয়ে জমি আত্মসাৎ করে আপনি হজের পর হজ করে এসেছেন, মসজিদের প্রথম কাতারের সফে আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন, হাতে আপনার 2 হাত লম্বা তসবিহ থাকতে পারে, সবকিছুই করতে পারেন, মানুষের কাছে হাজি উপাধি পেতে পারেন, কিন্তু নবী মুহাম্মাদের কাছে সন্তুষ্টির সার্টিফিকেট মোটেই পাবেন না। কেন? আল্লাহ নবী বলেছেন, যদি আল্লাহকে খুশি করতে চাও, মান সাররাহু আন ইউহিব্বাল্লাহ ওয়া রাসূলাহু, যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা পেতে চাও, ফালিউসাদ্দিক হাদিসাহু, কথা সত্য বলো, ওয়াল ইউআদ্দি আমানাতাহু, আর আমানতটা আদায় করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। একবার দরুদ শরীফ পড়ি, অনেকক্ষণ হয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নম্বর শিক্ষা, ওয়ালিউহসিন জারাহু মান জাওয়ারা, ওয়ালিউহসিন জারাহু মান জাওয়ারা। ওগো মুসলমান, তোমরা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টি অর্জন করতে চাও, 3 নম্বর করণীয় তোমাদের, সেটা হলো কি, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো। তোমার প্রতিবেশী যেই হোক না কেন, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো, প্রতিবেশী যেই হোক না কেন। আমার প্রতিবেশী যেহেতু গ্রামের ইমাম সাহেব, ওই জন্য আমার নালার পানিটা আমি ওদিকে ফেলি না, এই ধারটা দেই। কেন? ওই ধারে যে থাকে সে মদ খায়, সে নেশা ভান করে, সে আরো অন্য কিছু বেনামাজি, ওই জন্য ওদিক দেওয়া যায়। মোটেই না, মোটেই না বন্ধু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান জাওয়ারা, আরবি ব্যাকরণ যারা জানেন তাদেরকে জিজ্ঞাসা, মান জাওয়ারা, যে কেউ আপনার প্রতিবেশী হতে পারেন, যিনি নামাজি, মুসল্লি, পীর, ওলি, গৌস, কুতুব, বেনামাজি, মদখোর, তাড়িখোর, যেই হোক না কেন, কাফের, মুশরিক, বেঈমান, যত ছোটই হোক না কেন, তিনি আপনার প্রতিবেশী, আপনার উপরে দায়িত্ব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে বলছেন যে ওই প্রতিবেশীর সাথে আপনাকে সদ্ব্যবহার করতে হবে। যদি সদ্ব্যবহার করেন, আপনি নবীকে খুশি করলেন, আল্লাহকে খুশি করলেন, জান্নাতে যাওয়ার সুসংবাদ আপনি পাবেন। আর যদি আপনি সদ্ব্যবহার না করেন, আপনি অনেক কিছুই করতে পারেন, এক কথায় আপনি জান্নাতে যাওয়ার সুসংবাদ পাবেন না, সহিহ হাদিসের মাধ্যমে আপনি জাহান্নামের দুঃসংবাদ পেয়ে যাবেন। মুসনাদে আহমদ, ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন হাদিসের, বড় বেশ মোটা, মুসনাদে আহমদ বলে। সেই হাদিসের কিতাবের মধ্যে একটা হাদিস নিয়ে এসেছেন, লম্বা হাদিস। সেই হাদিসের মধ্যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন মসজিদে। একজন সাহাবী উঠে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছেন, হুজুর, আপনাকে একটা প্রশ্ন করি, একটু উত্তর দেবেন? আল্লাহর নবী বললেন, বলো। সাহাবী হুজুর বলছেন, দেখো হুজুর, আমার বাড়ির পাশে একজন মহিলা থাকেন, আমার একেবারেই পাশে। আমি সেই মহিলা সম্পর্কে যতটুকু জানি, তাকে আল্লাহওয়ালা বলেই জানি। পাঞ্জেগানার নামাজ তিনি পড়েন, অনেক সময় রাতের গভীর রাত্রে ঘুম ভেঙে গেলে উঠে দেখি তার বাড়িতে আলো জ্বলছে, অর্থাৎ তিনি হয়তো তাহাজ্জুদ পড়েন। কোরআনের গুনগুন আওয়াজ তার বাড়ি থেকে আসে। কোনো ফকির মিসকিন গেলে খালি হাতে ফেরা দেখা যায় না, অর্থাৎ তিনি দান খয়রাত করেন, নফল নামাজ তাহাজ্জুদ আদায় করেন, ফরজ নামাজও তিনি করেন, আল্লাহওয়ালা মানুষ বলে আমি জানি। ওই মহিলার একটা বদগুণ রয়ে গেছে, সেটা কি? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কি বলো? তিনি বলছেন, হুজুর, পাড়ার কোনো মেয়ের সাথে ওর ভালো সম্পর্ক নেই, ওর বান্ধবী বা বান্ধবী বলে কেউ যেন ওর নেই, যার সাথেই দেখা হয় মনে যেন কর্কশ ঝগড়া সবসময় লেগেই আছে, ভালো মিষ্টি কথা ওর মুখে নেই, কারোর সাথে সুসম্পর্কই নেই, প্রতিবেশীর সাথে ওর ভালো সম্পর্ক নেই, কর্কশ কথাবার্তা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শোনার পরে ছোট্ট একটুখানি উত্তর দিলেন,
হিয়া ফিন্নারি, হিয়া মানে ওই মহিলা, ওই ব্যক্তি, ফিন্নারি মানে ও জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। যে নামাজ পড়েছে, যে তাহাজ্জুদ পড়েছে, যে কোরআন তেলাওয়াত করেছে, যে দান খয়রাত করেছে, প্রতিবেশীকে জ্বালাতন করেছে, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করেনি, আল্লাহর নবী পবিত্র জুবানিতে তিনি বলছেন কি, সে জাহান্নামে যাবে, সে জাহান্নামে যাবে। বন্ধু, আজকে আমরা নিজেদের কি ভাবি, না আমি নামাজ পড়ি, না আমি কোরআন শিখেছি, না তাহাজ্জুদ জীবনে একদিনও তো নেই, দান খয়রাত তো করি না, অথচ প্রতিবেশীর সাথে লাঠি নিয়ে আমার বাড়িতে লাঠি তৈরি করে রেখেছে, ওকে জব্দ করতে হবে। এখনো থানায় দুটো কেস আলিপুরে ছোটাছুটি করছি, কেন? ওকে জব্দ করতে হবে, দেখি ও কি করে পার পায়। আমি ভাবছি আমি জান্নাতি, আমি ভাবছি আমি মুক্ত হয়ে যাব, জাহান্নামের আযাব থেকে আমি রক্ষা পেয়ে যাব। হাদিস মিথ্যা কোনোদিন হতে পারে না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তুমি নামাজি হতে পারো, তুমি তাহাজ্জুদি হতে পারো, তুমি দানি হতে পারো, তুমি জাকিরা, তুমি কোরআন তেলাওয়াতকারী হতে পারো, কিন্তু মনে রেখে দাও, হিয়া ফিন্নারি, সে জাহান্নামে। এই কথা শোনার পরে সাহাবারা অবাক হয়ে গেলেন। একজন সাহাবী তিনি উঠে বলছেন, হুজুর তাহলে আমি একটা জিজ্ঞাসা করি। আল্লাহর নবী বলছেন, বলো তোমার কি প্রশ্ন? সেই সাহাবী বলছেন, তাহলে হুজুর সেম প্রশ্ন আমার, যে আমারও একজন প্রতিবেশী রয়েছেন, বিধবা মহিলা, অকালে তার স্বামী মারা গেছেন, ছোট ছোট কয়েকটা বাচ্চা, সেই বাচ্চাদের মুখে আহার দেওয়ার জন্যে ওই মহিলাকে আমি দেখেছি, সে পরের বাড়িতে কাজ করে, হাড় খাটা খাটুনি সে খাটে, হাড় ভাঙা খাটুনি, ফরজ নামাজ আদায় করেন, কোনোদিন রাত্রে তাকে তাহাজ্জুদের জন্য উঠতে দেখেনি। মানুষকে দান খয়রাত কি করবেন, মানুষের কাছ থেকে তো তিনি নেন সাহায্য, কিন্তু একটা গুণ তারা আছে, ওই যে লোকের বাড়ি কাজ করতে যাওয়া আসার পথে কাউকে কোনোদিন কারোর সাথে তার মুখ কালাকালি তো দেখিনি, সবার সাথেই হাসি খুশি, পথে যার সাথেই দেখা হয়, যার সাথেই মনে হয় যেন কতদিনের আপন বন্ধু, তার আপন বান্ধবী। আল্লাহ নবী সব শুনে পরে বললেন, হিয়া ফিল জান্নাহ। এই মহিলা যিনি ফরজ ইবাদত আদায় করেছেন, ফরজ নামাজগুলো পড়েছেন, নফল বেশি কিছু পারেননি, কিন্তু মানুষের সাথে সদ্ব্যবহার করেছেন, নবী তার পবিত্র জুবানিতে তিনি ঘোষণা দিচ্ছেন, ও তো জান্নাতি হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। বন্ধু, ভাবার বিষয়, আত্মসমীক্ষার বিষয়, কেউ কাউকে দেখার না, কেউ কারো কথা ভাবার না, কেবল নিজেরটা ভাবার জন্যে। আসুন আমরা ভাবি, আসুন আমরা নিজের নিয়ে চিন্তা করি, যে আজকে কি আমি ভাই হয়েছি, যে আমার অত্যাচারে, আমার কর্কশ ব্যবহারে, আমার কটু কথায় আমার ভাই সে বাপের ভিটে ছেড়ে অন্য জায়গায় জমি কিনে বসবাস করতে বাধ্য হচ্ছে, আর আমি মসজিদের সেক্রেটারি, আমি মিলাদ কমিটির মেয়র, আমি এত কিছু। কোনোদিন হতে পারে না বন্ধু। আপনি উঠতে এবং বসতে মিথ্যা কথা বলেন, আপনি মানুষের হক ফাঁকি দেন, মানুষের সাথে ধোঁকাবাজি করেন, আর আপনি ভাবছেন আমি বড় কিছু হয়ে গেছি, আমি আলেম, আমি হাজি, আমি গাজী, সব কিছুই হতে পারেন। নবীর প্রিয় মানুষ আপনি হতে পারবেন না, জান্নাতির বাশারাত আপনি পাবেন না। তাই আসুন আজকে ভাবার পরে, যদি আমাদের মধ্যে দুর্বলতা এসে যায়, আমরা পাই, আর অবশ্যই আমাদের মধ্যে দুর্বলতা রয়েছে, এই অপ্রিয় সত্য স্বীকার করতে কোনো দ্বিধা নেই আমার, যে আমার মধ্যেও দুর্বলতা রয়ে গেছে। আমরা সকলে তওবা করি আল্লাহর কাছে, কায়মনে বাক্যে আমরা তওবা করে নেই, ওগো আল্লাহ, অতীতে যা করেছি, জেনে অজেনে, ইচ্ছা করে অনিচ্ছায় যা করেছি, সবই তো তুমি জানো, তুমি দয়াবান, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। তোমার কাছে আমরা তওবা করছি, আমরা তওবা করে নেই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের মধ্যে আল্লাহর নবী বলছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যদি কোনো মানুষ নিজের অপরাধকে স্বীকার করে নেয়, নিজের দোষ ত্রুটিকে স্বীকার করে নেয়, নিয়ে এসে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার অতীতের সমস্ত অপরাধ আল্লাহ তাকে মাফ করে দেবেন, সুবহানাল্লাহ। আমরা তওবা করার সুযোগ এসেছে, তওবা করার সময় এসেছে। রব্বুল আলামিন তিনি এক কোরআন শরীফের এক আয়াতের মধ্যে বলছেন, তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন, তুবু ইলাল্লাহি জামিআ, ওগো মুমিন, তোমরা সকলে মিলে আল্লাহর কাছে তওবা করে নাও, সবাই আল্লাহর কাছে তওবা করো। কেন? তোমরা মুফলিহুন হয়ে যাবে, তোমরা কামিয়াব হয়ে যাবে। তোমাদের উপরে যে গজব, যে আযাব, যে অত্যাচার আসছে, এই অত্যাচার সবকিছুই বন্ধ হয়ে যাবে। আল্লাহ তোমাদের সমস্ত অত্যাচার থেকে নিষ্কৃতি এবং মুক্ত করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে তিনি বলছেন, ওয়া মান ইয়ামাল সুআন আও ইউজলিম নাফসাহু,
যে মানুষ কোনো পাপের কাজ করেছে অথবা নিজের উপরে তিনি জুলুম করে ফেলেছেন, অর্থাৎ নিজে তিনি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেছেন, সেই মানুষ যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছেন সে আমাকে গফুর এবং গফফার বলে পাবে, অর্থাৎ আমাকে ক্ষমাশীল বলে পাবে। মনে পড়ে যায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন পথ দিয়ে যাচ্ছেন, সেই পথেই একজন যুবক ভাই নেশা করেন, তিনি মদ খান, মদ খাওয়ার তিনি অভ্যস্ত। বাজার থেকে খুব আনন্দ করে একটা মদের বোতল কিনেছেন, দিয়ে বগলে করে নিয়ে আসছেন, আর মনে মনে গান ধরেছেন, যেমন হয় যে এবার খুব মজা করে বাড়ি গিয়ে খাবো। হঠাৎ মাথা তুলে দেখে সামনে থেকে উমর আসতে, বলে সর্বনাশ করে দিল, এই উমর এবার ধরা পড়ে গেলে তো মুশকিল। উমর রাদিয়াল্লাহু তাআলা কেন উনি এত ভয় পেয়েছেন? এই জন্যই বলি, উমর রাদিয়াল্লাহু তাআলা অন্য এক ছেলে, যে ছেলের ঘটনা একটু আগে শোনাচ্ছিলাম উনি নন, অন্য একটা ছেলে, একসময় তিনি মদ পান করেছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা নিজে হাতে বিচার করলেন, তাকে দাঁড় করিয়ে দিলেন, হাতে বেত নিলেন, বেত চাবুক নিয়ে তার পিঠে মারতে লাগলেন, মারতে 25 থেকে 30 ঘা যখন মারলেন সে বেহুশ হয়ে গেল। নিজে আবার তার মুখে পানি ছিটিয়ে দিলেন, হুঁশ ফিরে আসলো, আবারও তিনি মারলেন, মারতে আবার বেহুশ হয়ে গেল, আবার নিজে হাতে পানি ছিটিয়ে আবার মারলেন। 60-70টা হওয়ার পরে ছেলে মারা গেল। বাপের হাতে মদ খাওয়ার শাস্তি 80 ঘা বেত, 80 ঘা শরীয়তের ভাষায়, সেই 80 ঘা বেত এখনো পুরো হয়নি, ছেলে মারা গেল। নিজের হাতে তার দাফন কাফনের ব্যবস্থা করলেন, দাফন কাফন হয়ে যাওয়ার পরে তার কবরের উপরে বাকি 10 ঘা লাগালেন, যে আল্লাহর নাফরমান তুই আমার সন্তান হতে পারিস। হাদিসের মধ্যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যে নেশা করে যে সাবালক সাবালিকা নরনারী মুসলমানের, তাকে 82 ঘা বেত্রাঘাত করতে হবে। 80 ঘা বেত তিনি মারলেন। সেই উমর, ওই মদখোর, যার বগলে মদের বোতল, দেখতে পাচ্ছি গলির ওই মাথায় উমর দাঁড়িয়ে, পালানোর কোনো পথ নেই, সে আঁতকে উঠেছে, যদি ধরা পড়ি কি যে হবে, নিজের ছেলেকে ছাড়িনি, আমি তো কোথাকার কে, ভয় পেয়ে গেলেন তিনি। উমর আস্তে আস্তে আগে আসছে, ঠক ঠক করে দাঁড়িয়ে কাঁপছে, বগলে মদের বোতল, সারা শরীর তার ঘামে ঘাম হয়ে যাচ্ছে। মনে মনে ভাবছে, যদি জিজ্ঞাসা করে মনে মনে তওবা করলেন, ওগো আল্লাহ, এই যাত্রায় তুমি আমাকে মাফ করে দাও, আর কোনোদিন না, আমি তওবা করছি আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। তওবা করলেন তিনি। উমর রাদিয়াল্লাহু তাআলা কাছে এসে বলছেন, তোর বোতলে কি, এই বগলে কি রে? বলছে, হুজুর দুধ তো গরম, ওই জন্য বগলে রেখে দিয়েছি যাতে ঠান্ডা না হয়। আর ধর, গরম দুধ কেউ বগলে রাখে নাকি? দেখি। ভয়ে ঠক ঠক করে কাঁপছে, হাত দেবো কি দেবো না, ও তো মদ, বলেছি তো দুধ, কি হয় এই বলে তিনি বার করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি কেউ তওবা করে আমি তার তওবা শুনে নেই, যে আমার কথার পথে আসে আমি তার দাবি সব শুনে নেব। সে ওই বোতলের মদকে দুধ বলে ঘোষণা করেছে। ইতিহাস সাক্ষী দেয়, উমর রাদিয়াল্লাহু তাআলার হাতে যখন বোতল দেওয়া হলো, উমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন সেই বোতলে দুধ রয়েছে, টাটকা দুধ। বলি সুবহানাল্লাহ। বন্ধু, আসুন, সুযোগ এসেছে, আমরা সকলে তওবা করে নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের সমস্ত অতীতের পাপগুলোকে মাফ করে দিয়ে সৎ পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর এসেছেন, নিচে বসে আছেন, বেয়াদবি হয়ে যাচ্ছে, ওই জন্য শেষ করলাম। আল্লাহ আমাকে অযোগ্যতার সাথে যে কথা বললাম আমল করার তৌফিক দান করুন, আপনাদেরকেও তৌফিক দান করুন। এখানেই আমার বক্তব্য শেষ করছি। দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা